এরপর প্রশ্ন হলো ইসলামের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল কোনটি? এরপরে প্রশ্ন হলো মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম সালাত কোনটি? আমি একটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিলাম, আমি ভুল বুঝে এখন আল্লাহর পথে ফিরতে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না, অনেক কান্নাকাটি করে, অনুরোধ করে, পায়েও পড়ে যায়। এই অবস্থা আমি কি করে তাকে বুঝিয়ে সমস্যা থেকে উদ্ধার হতে পারবো? পছন্দের কারো সাথে বিয়ের আগে কথা বলা কতটুকু জায়েজ? একজন জেনারেল লাইনে পড়ুয়া ছাত্রের দৈনিক ইসলামিক রুটিন কেমন হওয়া উচিত? আমি সেনাবাহিনীর চাকুরি 10 বছর করি, যে কোনো কারণে আমার চাকরিটা চলে যায়, এখন আমি বাড়িতে কৃষি কাজ করি, কিন্তু কথায় কথায় আমার বাবা বলে আমার নাকি কোনোদিন উন্নতি হবে না। এখন আমি কি কারণে আমি কি করবো আপনার কাছে জানতে চাই। হুজুর ডাকটি কাকে সম্বোধন করে ডাকা যাবে? দরিদ্র পরিবারের নারীরা বাসার বিভিন্ন কাজের দায়িত্বের কারণে পর্দা করতে পারে না, দারিদ্রতার কারণে বাসাও ঘেরা করা সম্ভব হয় না, এখন পর্দা না করাটা কি নাজায়েজ হবে? চাকরির জন্য বা পড়াশোনা করার জন্য বয়স বাড়ানো ঠিক কিনা? এরপরে প্রশ্ন হলো স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতা বা অনুষ্ঠান অংশগ্রহণ করা যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো বড় ভাইয়ের বয়স প্রায় 28, ভাইকে আমি বলি বিয়ে করার জন্য, ভাইয়া বলে এখনো না, আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। আমার ভাইয়ের জন্য আমি বিয়েই করতে পারছি না, এ নিয়ে কিছু বলেন। সালাতের প্রথম রাকাতে সূরা ইখলাস, পরের রাকাতে সূরা নাস পড়া যাবে কিনা? এরপর প্রশ্ন হলো অনেকে বলে পানি পান করার সময় পানি মুছে লাগলে তা হারাম হয়। ইসলাম ধর্মের জাতি গোষ্ঠীর কোনো পার্থক্য আছে কি? কোরআনের আলোকে জানতে চাই। গোষ্ঠীগত পার্থক্য ছোট বড় আছে কিনা? এক গোষ্ঠীর ছেলে মেয়ে অন্য গোষ্ঠীর ছেলে মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কিনা? নামাজে কোনো রাকাত ছুটে গেছে এমন সন্দেহ হলে তা আদায়ের জন্য সাহু সিজদা করলে হবে নাকি সন্দেহযুক্ত রাকাত আদায় করতে হবে? আদায় করতে হলে তা কিভাবে? এমন সন্দেহ নিয়মিত হলে কি করণীয়? জেনারেল পড়ুয়া একজন ছাত্র আমি, নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব করি, কিন্তু পর্নোগ্রাফি হস্তমৈথুন থেকে কোনোভাবেই বাঁচতে পারছি না। জাহান্নামের কঠিন ভয়াবহতার কথা জানার পরও এটা থেকে বাঁচতে পারছি না, আমার জন্য বিশেষভাবে নসিহত করবেন। হাত দিয়ে সালাম দেওয়া যাবে কিনা, যেটা বিভিন্ন স্কুলে দেওয়া হয়? বাবা মাকে সালাম না দিলে কোনো গুনাহ হবে কিনা? বিভিন্ন কবিরাজ হাত দেখে চিকিৎসা করে, এটা ঠিক কিনা? আমার প্রশ্নটি হলো আমার বাবা একজন কৃষক, প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল আবাদ করি, সেই উৎপাদন হওয়া ধান যদি বাবার অজান্তে বিক্রি করি তাহলে চুরি করা বোঝাবে কিনা? বাবা ছাড়া পরিবারের সবাই জানে এটা। এরপরে প্রশ্ন, আমাদের দেশের আলেমগণ বিভিন্ন দলে বা ফেরকায় চলে গেছে বা তৈরি করেছে, এরা একে অপরকে কাফের বলে, এমনকি কথায় কথায় হারাম বলে। মুসলমান যারা তারা জানতে চায়, আশা করি বুঝি বলবো। আমার সন্তানদের আলেম বানাতে চাই, আমার বড় ছেলের বয়স 4 বছর 2 মাস, শুরুটা কিভাবে করব? ছেলেদের লেখাপড়া শুরু করব, এই বয়সে কি স্কুলে বা মাদ্রাসায় দিতে পারবো? আমরা জেনারেল লাইনে লেখাপড়া করেছি তাই বুঝে উঠতে পারছি না। বিভিন্ন কবিরাজ হাত দেখে চিকিৎসা করে, এটা ঠিক কিনা? ভাই, হাত দেখে বিশেষ করে ভাগ্য ভবিষ্যৎ বলে দেওয়া এই টাইপের চিকিৎসা, এটা বিশ্বাস করাও শিরক, এটা বিশ্বাস করাও কি? এই গণকের কাছে গেলেও ইবাদত কবুল হয় না, আর তার কথা যদি বিশ্বাস করে তাহলে তো আরো ভয়াবহ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করা হয়েছে। হাত দেখে যদি ভাগ্য গণনা করা যেত তাহলে ওর নিজের ভাগ্য নিজে বুঝতো যে ওর রাস্তা বসে হাত গোনা লাগে না। অতএব এই সমস্ত অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না এ ধরনের বিষয় একজন ইমানদার বিশ্বাস করবে। তবে হাতে বিভিন্ন রকমের ম্যাসাজ করে আপনার আকুপ্রেশার, তারপর আকুপাঞ্চার, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে যেগুলো নার্ভের সাথে সম্পর্ক আছে, ওখানে ম্যাসাজ করে ট্রিটমেন্ট করে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো নাজায়েজ হওয়ার কারণ নাই। কিন্তু হাত দেখে গণনা করে তারপরে যা ট্রিটমেন্ট করা অথবা ভাগ্য ঠিকঠাক করে দেওয়া, এটা কখনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। এরকম অনেক গণকের কাছে ছোটবেলা আমি বসে দেখছি, এরা কি গণে টনে। আমি দেখছি যে বেশিরভাগই ধরে লম্বা একটা নিঃশ্বাস দেয়, একটা বড় করে একটা চাহনি দেয়, এমনি করে দিয়ে এরপর বলে সবই ঠিক আছে, আপনার জীবনে একটা ফাঁড়া আছে, এটা কাটাইতে পারলে সব শেষ, আপনার আর কোনো বাধা নেই। আপনার যে কোনো কাজে বাধা আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো, সবার জীবনে দেখবেন খুঁজলে যে এরকম বাধা আসেই। এরকম কমন কিছু জিনিস বলে, আপনি চিন্তা করছেন হায় হায় খেটে গেছে, তো ইমানটা ওখানে থুয়ে চলে আসছে। মুসলমান এত ঠুনকো তাওহীদওয়ালা হলে সে কিসের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র আলিমুল গায়ব, তিনি একমাত্র ভবিষ্যৎ সম্পর্কে জানেন, আর কেউ বলতে পারে না। অতএব এগুলোর প্রতি বিশ্বাস একজন ইমানদারের থাকবে না, জায়েজ না এই সমস্ত ট্রিটমেন্ট নেওয়া। বাবা মাকে সালাম না দিলে কোনো গুনাহ হবে কিনা? ভাই, অনেক ছেলে মেয়েরা আছে বাবা মাকে সালাম দেয় না, বাকি সবাই সালাম দেয়। আপনাদের মধ্যে আছে এরকম লোক?
সবাইকে সালাম দেয়, আব্বাকে সালাম দিতে একটু লজ্জা লাগে, আম্মাজানকে সালাম দিতে একটু, মা বাপরে সালাম দিলে মা বাপ নিজে অবাক হয়ে যায়, কি ব্যাপার, এই ছেলে আমাকে সালাম দিল, কারণ কি? এটা আমরা সালাম দেওয়ার কথা না। এক ভদ্র মহিলা একবার আমার ওয়াইফকে বলছিল, বলে যে আমি আগে দিনের দিকে ছিলাম না, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আগাইছি, ওলামাদের কথা শুনি আলহামদুলিল্লাহ। এখন আমার স্বামীকে উনি বাসায় আসলেই লম্বা একটা সালাম দেই, জোতাটা সোজা করি, সে খিলখিল করে হাসা শুরু করে, কারণ সে চিন্তা করলে হায় সূর্য কোন দিকে উঠলো আজকে। ভাইরা আমার, আপনার সালামের সবচেয়ে বড় হকদার তো আপনার আব্বা আম্মা। তাদেরকে সালাম দিতে যদি আপনার লজ্জা অনুভব হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার পেছনে একটা ইবলিস লাগছে, এবং আপনার মনে হতে পারে যে আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, তাহলে আমার মধ্যে লাজুকতা ভাব আছে, আমি তো বোধহয় ভালো মুসলমান। না না, সব লজ্জা ঈমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে, ওটা কুফরির অঙ্গ। ঈমানের অঙ্গ তো ওই লজ্জা, যে লজ্জা আপনার অন্যায় করতে, অপরাধ করতে বুক কাঁপে, লজ্জা হয়। একাকি মোবাইলে হারাম জিনিস দেখার সময় আপনার লজ্জা হয় যে আমার আল্লাহ দেখছেন না, ওইটা হলো ঈমানের অঙ্গ। অতএব বাবা মাকে সবার আগে সালাম দিতে হবে। অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে সালাম দিতে পারে না, লজ্জা পায়, বড় ভাইকে সালাম দিতে পারে না, বোনকে সালাম দিতে লজ্জা হয়, আছে না? এই লজ্জাকে জয় করতে হবে। ওই যে আছে না, বলে না, লজ্জাকে জয় করতে হবে, সাহসী হতে হবে। এখন আমার দেশে তো অনেক উল্টাপাল্টা কাজ করলে বলে সাহসী, হ্যাঁ, বেহায়ামি করতে পারছে, নির্লজ্জতা করতে পারছে, বলে কি করছে, সাহসী কাজ করতে পারছে, সাহসী অভিনয় করতে পারছে। এর কাজ যদি সাহসী হয়, তাহলে কুকুর বিড়াল তো এর চেয়ে বড় সাহসী, কারণ সব খুলে ফেলছে। এটা কোনো সাহস হলো? সাহস হলো কি, যে বাবা মাকে সালাম না দিতে না দিতে আমার বদভ্যাস হয়ে গেছে, আমি এখন জয় করব আমার এই ভয়কে, আমার এই লজ্জাকে, আসসালামু আলাইকুম বলবো, বাপ হেসে দেখ, মা হেসে দেখ, অবাক হোক, তারপর আমি করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক ভালো কাজ করতে শয়তান এরকম লজ্জা আপনার মধ্যে তৈরি করে। স্বপ্নদোষ হয়েছে, কোথাও বেড়াইতে গেছেন, এখন গোসল করতে গেলে সবাই জেনে যাবে আপনার লজ্জা হচ্ছে, এই লজ্জা শয়তান সৃষ্টি করতেছে, এটাকে জয় করে সাহসী হইতে হবে। এ হলো আসল সাহসী, আসল বীর, আসল বাহাদুর। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আব্বা আম্মাকে সালাম দিতে হবে, না দিলে গুনাহ হবে কিনা? উত্তর হলো সালাম দেওয়া তার ফরজ ওয়াজিব না, না দিলে গুনাহ হবে না। কিন্তু অনেক সময় সালাম দেয় ওনারা, জবাব না দিলে তখন কিন্তু গুনাহ হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম দেওয়া ওয়াজিব না হলেও এর জবাবটা দেওয়া ওয়াজিব। এইজন্য বাপ মা দিছে, ভাই বোন দিছে, জবাব দিতে ভুল করা যাবে না। আপনারা কি হুদাই ঠিক ঠিক করেন কিনা আমি বুঝি না, জায়গা অজায়গাতে ঠিক ঠিক করেন। ওয়াজ মাহফিলে ঠিক ঠিক করার মতো একটা অভ্যাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ঠিকঠাক না বললে ভাই আমল করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক বলেন, অসুবিধা নেই, আমি দৌড় দিচ্ছি না। আমি দেখেছি মাঝে মধ্যে হুদাই ঠিকঠাক করে ওঠে। এরপরে প্রশ্ন, আমাদের দেশে আলেমগণ বিভিন্ন দলে বা ফেরকায় চলে গেছে বা তৈরি করেছে, এরা একে অপরকে কাফের বলে, এমনকি কথায় কথায় হারাম বলে। মুসলমান যারা, তারা জানতে চায়, আশা করি বুঝিয়ে বলবেন। ভাই এই বিষয়ে তো আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে গেছে, কথার মধ্যে চলে আসছে। আলেমদের দোষ না দেখে আমরা আমাদের দায়িত্বটা দেখি। আপনারা কোনো হুজুরের পিছে যায় আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। কথা কি বুঝাতে পারছি? আমরা হুজুররা যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারি, সাবধান থাকবেন। স্যার রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে, শুনছেন আপনারা? স্যার বলেছিলেন যে আমরা হুজুররা নিজেরা কামড়াকামড়ি করবো, আমাদের দলাদলি গ্রুপবাজি করবো, এটা আমাদের ব্যাপার সেবা। আপনারা এখানে আইসা নিজেদের ইমান আমল নষ্ট করেন না। দেখবেন ফেসবুকে এক হুজুরের ভক্ত, এক হুজুরের মুরিদ অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার জন্য উনি কিবোর্ড জিহাদ করতে আছে না নাই? তো ওলামাদের ঐক্য নিয়ে আপনার এত চিন্তা আছে, আপনাকে একটা ডিউটি দেই, আপনার কোন কর্মে যেন মুসলিম মিল্লাতের ভিতরে বিভক্তি না হয়, অন্তত সেই চেষ্টাটা আপনি করেন। কেউ খারাপ কাজ করছে, সে আল্লাহকে জবাবদি করবে, আপনি করতে যান না তার বিরুদ্ধে বিশুদ্ধগার। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হাত দিয়ে সালাম দেওয়া যাবে কিনা, যেটা বিভিন্ন স্কুলে দেওয়া হয়। ভাইরা আমার, সালাম হবে মুখে, সালাম হাতের কাজ না। সালাম কিসে হয়? মুখে। আমাদের দেশে পা ছুঁয়ে সালাম হয়, আসেনি আপনাদের এলাকায়? পা ছুঁয়ে সালাম হয়। আমি একটা কথা বলি, সেটা হলো, আচ্ছা সালাম তো মুখে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখন পা ছুঁয়ে যদি সালাম দিতে হয়, সালামের তো জবাব আছে, জবাব আছে না? আল্লাহ বলছেন ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন, যদি অভিবাদন জানানো হয়, সালাম দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, যেভাবে সালাম জানিয়েছে তার চাইতে উত্তম রূপে রিপ্লাই দিতে হবে, জবাব দিতে হবে, অথবা সমান্তরাল ভাবে। এখন আপনি আপনার শ্বশুর মশাইয়ের কাছে গিয়া পা ছুঁয়া সালাম দিলেন, তাহলে আপনি যদি পাও শোন, উনি এর চেয়ে উত্তম কি শোবে? বুঝেন না আমার কথা?
আল্লাহ বলছেন যেভাবে সালাম দিছে জবাবটা হবে তার চাইতে উত্তম রূপে, এক কাঠি আগায় থাকতে হবে। তো আপনি শ্রদ্ধার চোটে পা পর্যন্ত গেলেন, পায়ের নিচে তো আর কিছু নাই, বেচারা কি দিয়ে সালাম রিপ্লাই দিবে? তাহলে বোঝা গেল এটা আসলে সালাম না। হ্যাঁ, শ্রদ্ধা প্রকাশের জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি, শরীয়ত এলাও করে, কি কি করতে পারি না পারি সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সালামের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটাকে সালাম বলা ভুল। সাহাবা ইকরাম কেউ সালাম দিতে গিয়ে এই কাজ করতেন না। অতএব আমাদের সালাম হবে মুখে, ভাইরা আমার। এর পাশাপাশি হাত দিয়ে ইশারা আসতে পারে কখন? যখন আপনি হেঁটে যাচ্ছেন, এমন কোনো জায়গায় আছেন যে যাকে মুখ দিয়ে সালাম দিচ্ছে তিনি নাও শুনতে পারে, তখন আপনি মুখে সালাম বলবেন আর হাত দিয়ে ইশারা দিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ মিস্টেক আছে, একটু বলি। অনেকে আছে দেখবেন, বিশেষ করে আমাদের নেতারা, তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, অনেক সময় আমাদের দ্বারাও হয়ে যায়। সেটা হলো না জানা কারণে অনেকে করে ফেলেন, সেটা হলো, অর্থাৎ অনেক আলেম এরকম করে ফেলেন, সেটা হলো যে ধরেন কথার কথা বাহিরে লোক আসছে, আপনি গায়ের ভিতরে আছেন বা অন্য কোথাও আছেন, আপনি এভাবে হাত নাড়াচ্ছেন, আছে না? এটা ইহুদিরা সাধারণত এটা করতো, মুখে কোনো সালাম নাই, হাত দিয়ে ইশারা দিয়ে সালাম। হ্যাঁ, হাত দিয়ে ইশারা করবেন কিন্তু মুখে সালাম থাকবে, যে এত মানুষ ওই শেষ মাথা পর্যন্ত সালাম শুনবেন, আমি মাইকে নাই দাঁড়ায় আছি, তখন আমি মুখে আসসালামু আলাইকুম বলে হাত দিয়ে ইশারা দেবেন, মানে আমি সালাম দিলাম, আপনারা তখন ওয়ালাইকুম আসসালাম বলবেন। এটা সুন্নাহ দ্বারা, এটা জায়েজ, এটাতে কোনো অসুবিধা নাই। হাত নাড়বেন কিন্তু মুখে কি থাকবে? সালাম। মুখে কোনো সালাম নাই, শুধু হাত দিয়ে ইশারা করছেন, এটা কোনো শরঈ অভিবাদন নয়। কথা বুঝাতে পারছি? তাহলে মনে করেন স্যার আসছেন বা স্যার যাচ্ছেন, বা এমন কেউ আছেন যে আপনি ইশারা করলে তিনি টের পাবেন আপনি সালাম দিয়েছেন, তখন সেক্ষেত্রে ইশারা করবেন হাত দিয়ে, আর মুখে কি থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা থাকবে। এটা হলো সুন্নাহ সম্মত। চাকরির জন্য বা পড়াশোনা করার জন্য বয়স বাড়ানো ঠিক কিনা? বয়স বাড়ায় কিভাবে? হ্যাঁ, ও জন্মের তারিখ চেঞ্জ করে ফেলে, এই জন্য বাংলাদেশে মানুষের জন্মের তারিখের ঠিক নেই। জন্মের ঠিক নেই, এটা তো খারাপ কথা। জন্মের তারিখের ঠিক নাই। ফেসবুকে গেলে দেখবেন 1 জানুয়ারিতে ফ্রেন্ড লিস্টে যত লোক আছে, ফেসবুক নোটিফিকেশন দেয় তোমার আজকা এই এতশো দোস্তের জন্ম তারিখ, সব কোন তারিখে? 1 জানুয়ারি, কারণ সব 2 নাম্বার। একদিনে সব এত লোকের জন্ম কেমনে হয়? প্রবাসে গেলে দেখা যায়, বিশেষ করে আমি সৌদি থাকতে ওই যে প্রবাসী ভাইরা যারা ওমরা বা হজে যাইতেন, অনেক সময় আমাদের অফিস থেকে ইসলামিক সেন্টার থেকে নিতাম আমরা, তো এদের ডাটা এন্ট্রি করা লাগতো, অনেক সময় পাসপোর্ট নম্বর দেওয়া লাগতো। তো অবাক হয়ে যেতাম, জন্ম তারিখ দেখা লাগতো না, ম্যাক্সিমামই জানি এটা 1 জানুয়ারি, শুধু সনটা একটু দেখা লাগতো। তো এটা ঠিক না ভাই। একটা শিশু তার জীবনের শুরুতে 2 নাম্বারে দিয়ে শুরু হচ্ছে, ও কোত্থেকে সৎ মানুষ হবে? ওর বাপ মা সামান্য 2-4 বছরের চাকরি বাড়ানোর জন্য ওর জন্মটা চেঞ্জ করে ফেলছে। আজকাল টিচাররাও বলে একটু বাড়ায় দিতে হয় বা কমায় দিতে হয়। ভাইরা আমার, বিশেষ করে অভিভাবক যারা আছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন। বেশিরভাগ মানুষকে বয়সের কথা জিজ্ঞেস করলে বলে পাসপোর্টে এত আছে, বাস্তবে এত। বেশিরভাগ লোকের জন্মের 2টা করে জন্ম তারিখ। একটা জাতির বেশিরভাগ মানুষ এরকম একটা জন্মের তারিখের ঠিক ঠিকানা নাই, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের জন্ম তারিখটা সঠিক দিবেন, মিথ্যা কথা লিখবেন না সামান্য 2-4 বছরের চাকরির জন্য। 2-4 বছরের চাকরি তো লাখপতি কোটিপতি হয়ে যাবে না, আর ওই পর্যন্ত বাঁচবে কিনা তাও তো জানেন না। আপনি একটা মিথ্যা লিখে দিয়েছেন তার জীবনের শুরুতে, একটা মিথ্যার উপরে ভিত্তি দাঁড় করে দিয়েছেন সন্তানের, এটা কখনো উচিত নয়। পরিষ্কার হারাম, মিথ্যা কথা বলা পরিষ্কার হারাম। অতএব এখানে হারাম হচ্ছে, প্রতারণা হচ্ছে। আপনার বয়স এত না কিন্তু চাকরি করছেন ওই বয়সে, তাহলে প্রতারণা করছেন, অন্যের হক নষ্ট করছেন, এবং সেই সাথে আপনি মিথ্যা কথা বলছেন, কতগুলো কবিরা গুনাহ। অতএব এই দায়িত্ব জ্ঞানহীন কাজ করা হারাম। সালাতের প্রথম রাকাতে সূরা ইখলাস, পরের রাকাতে সূরা নাস পড়া যাবে কিনা? সূরার ধারাবাহিকতা রক্ষা করতে হবে সালাতে। আপনি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়লে পরের রাকাতে সূরা ফালাক পড়বেন। যদি ফালাক না পড়ে আপনি নাস পড়ে ফেলেন, সালাত আদায় হয়ে যাবে। সালাত আদায়, এমনকি যদি উল্টাও পড়ে ফেলেন, ইখলাস পড়ার পর আপনি আলাম তারা পড়লেন, বা অনেকে আছে যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে বসে আছে, এখন নাসের পরে তো আর যাওয়ার জায়গা নেই, তো এরপরে পরের রাকাতে যদি আবার সূরা নাসই পড়েন, কিংবা আপনার ভুলে হয়ে গেছে আপনি পিছনে অন্য সূরা পড়েন, সালাত হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা যথাসম্ভব রক্ষা করা।
জেনারেল পড়ুয়া একজন ছাত্র আমি, নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব করি, কিন্তু পর্নোগ্রাফি হস্তমৈথুন থেকে কোনোভাবেই বাঁচতে পারছি না। জাহান্নামের কঠিন ভয়াবহতার কথা জানার পরও এটা থেকে বাঁচতে পারছি না, আমার জন্য বিশেষভাবে নসিহত করবেন। ভাইরা আমার, এই প্রশ্ন হুবহু এই প্রশ্নটা প্রতিদিন মাহফিলে অন্তত 10-15টা প্রশ্ন এই প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তর আমি বারবার দিয়েছি, কিন্তু আমার বিবেকে বাদে যে আমি অনলাইনে দিয়ে দিয়েছি, কিন্তু এই ভাইটা আসছে মাহফিলে, তাকে যদি না বলি তাহলে সেক্ষেত্রে এই আল্লাহর বান্দা হয়তো সে এখান থেকে কোনো গাইডলাইন পাইতো, সেটা সে পাবে না। এই জন্য আবার রিপ্লাই করি। তাছাড়া এই রোগটা ঘরে ঘরে যুবকদের মধ্যে আক্রান্ত। এ রোগে বাঁচার কোনো চেষ্টা করেও বাঁচতে পারছেন না। আমি শর্ট কিছু কথা বলি একেবারে সংক্ষেপে। এর সবচেয়ে বড় এবং স্থায়ী সমাধান হলো বিয়ে করা। মুশকিল হলো যুবক শুধু মাহফিল বসে ঠিকই বলতে পারবে, বাপ মা বিয়ে করায় না, এটা হলো আরেক মুশকিল। এটাও ঠিক, দেখছেন সব ঠিক মাহফিল। এখন ভাই, এক্ষেত্রে আপনি উপার্জন শুরু করে দেন, টিউশন শুরু করেন, কাজ করেন, চোখের জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, বাবা মার সহযোগিতা করেন, তাদেরকে খুশি করেন, তাদের খেদমত করেন, অন্যদেরকে দিয়ে বুঝান, বিয়েটাকে সহজ করেন, নিজের মতো করে নিজের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করেন। এটা হলো সবচেয়ে কার্যকর ওষুধ এটা, এক। নাম্বার 2, অনেকে বিয়ের পরও এই বদভ্যাস ছাড়তে পারে না। সেক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টটা খুব জরুরি, সেটা হলো স্মার্টফোন, টাচ মোবাইল যেটাকে বলেন, এই মোবাইলটাকে 6 মাসের জন্য কোরবানি করতে হবে। বাটনওয়ালা মোবাইল নিতে হবে। ঠিকঠাক বেশি বলেন না, কথা শুনেন। বাটনওয়ালা মোবাইল নিতে হবে, স্মার্টফোন ত্যাগ করতে হবে। কয় মাস বলছিলাম? 6 মাস। কেন বলছে জানেন? 6 মাস বলছি এই জন্য, আপনারা যদি আমি বলি যে জীবনে আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না, আপনার নফস বলবে পাগল হইছস, এটা ছাড়া বাঁচবো। 6 মাসের একটা কোর্স দিলে বলবে ঠিক আছে, 6 মাস পরে তোমাকে আবার দেওয়া হবে। 6 মাসের জন্য এই ফোন ব্যবহার করবেন না, ওই বাটনে চলে যাবেন। বন্ধু বান্ধবকে বলবেন ফেসবুকে যোগ আমাকে পাবা না দোস্ত, কল দিয়ে ডাইরেক্ট পাবা। 6 মাসের একটা ট্রিটমেন্ট টাইম নেন এবং নিজের ইসলাহের জন্য এই 6 মাস বাটন ফোনে চলে যান, সব ডিভাইস থেকে আলাদা হয়ে যান। দেখবেন ইনশাআল্লাহ ওই যে বদভ্যাসটা দীর্ঘদিন করতে করতে এমন জায়গায় হয়ে যায় যে আর সরে আসা যায় না, কঠিন হয়। 6 মাস, 8 মাস, 1 বছর, 6 মাসের পরে যদি নিজেকে ফুসলে নফসকে ফুসলে যদি আরো 4 মাস বাড়াতে পারেন তাহলে আরো ভালো, যত বাড়াইতে পারেন। এরপর একটা পর্যায়ে দেখবেন এই বদভ্যাসটা অনেকখানি দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। নাম্বার 3, নির্জনতা পরিহার করবেন। একা একা কোথাও থাকবেন না, সব সময় জমজমাট থাকবেন। নির্জনতাকে বাঘের মতো ভয় করে সেখান থেকে আমি একা একা আছি, আমার নফসে এখন বাজে নির্দেশ করতে পারে, হারাম নির্দেশ করতে পারে। মোবাইল থাকলে মোবাইলকে একদম বাজে জিনিস সব একসাথে ডিলিট করবেন। যখন ইমানি জজবা উঠবে, যেমন মাহফিল ইমানি জজবা উঠছে, এখন বৈশাখী ফরম্যাট দিয়ে ফেলান, সব ডিলিট করে ফেলান। এবং সেই সাথে নেককারদের সোহবত এবং সান্নিধ্য অর্জন করবেন। কুনু মা সাদিকিন, তাকে অর্জনের জন্য এটা অনেক কার্যকর পথ। সর্বশেষ 5 নম্বর করণীয় হলো চোখের পানি ফেলে একটু আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি বাঁচতে চাচ্ছি, পারি না, আপনি একটু হেফাজত করবেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম, যারা আমার রাস্তা আসতে চেষ্টা করে তাদেরকে একটা রাস্তা দেখাবো না, সাবিলের বহু বচন, সুবুলানা বহু রাস্তা দেখাই দিব। আল্লাহ ওয়াদা করেছেন লানহাদিয়ান্নাহুম, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, অবশ্যই 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 বহু রাস্তা দেখাবো। অতএব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে এই গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। ভাইরা আমার, ফিতনার ভয়াবহ আগুনের আঁচ থেকে আমরা বাঁচতে পারছি না, সংগ্রাম করে চেষ্টা করতে হবে, নিজের বিরুদ্ধে নিজে অপারেশন চালাতে হবে, স্মার্টফোন টোন বাদ দিয়ে অপারেশন চালাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামাজে কোনো রাকাত ছুটে গেছে এমন সন্দেহ হলে তা আদায়ের জন্য সাহু সিজদা করলে হবে নাকি সন্দেহযুক্ত রাকাত আদায় করতে হবে? আদায় করতে হলে তা কিভাবে? এমন সন্দেহ নিয়মিত হলে কি করণীয়? ভাইরা আমার, ওই যে নামাজের প্রতি মনোযোগ নেই, এই জন্য নিয়মিত হয়ে যায় সমস্ত সন্দেহগুলো। কোনো রাকাত আপনার ছুটে গেছে, অর্থাৎ একটা রাকাত কম হয়েছে, এরকম সন্দেহ হলে যদি আপনার প্রবল ধারণা হয় যে না রাকাত ছুটে নাই, তাহলে আপনি ওইটাই ফাইনাল ধরবেন, সন্দেহর বিল দিবেন না। আর যদি মনে হয় যে না রাকাত একটা কম হয়েছে মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি এদিকে যদি প্রবল ধারণা হয় তাহলে আরেক রাকাত পড়ে, অর্থাৎ কম হয়েছে যেহেতু মনে হচ্ছে বেশিরভাগ, মনের টান সেদিকে, আরেক রাকাত পড়ে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি বাইন মাঝখানে দাঁড়ায় থাকেন, কোনো দিকে মন টানে না, একেবারে মাঝখানে দাঁড়ায় আছেন, এটাও না ওইটাও না, বুঝে আসতেছে না, তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নেবেন, কমটা ধরে আরেক রাকাত পড়ে শেষে সিজদা সাহু দিবেন, সালাত আদায় হয়ে যাবে। ইসলাম ধর্মের জাতি গোষ্ঠীর কোনো পার্থক্য আছে কি? কোরআনের আলোকে জানতে চাই। গোষ্ঠীগত পার্থক্য ছোট বড় আছে কিনা? এক গোষ্ঠীর ছেলে মেয়ে অন্য গোষ্ঠীর ছেলে মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কিনা? ভাইরা আমার, ইসলামে গোষ্ঠীগত জাতিগত কোনো ভেদাভেদ, কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান ইসলামে
নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলে গেছেন যে লা ফাদলা লিআরবিয়্যিন আলা আজমিয়্যিন। এটা আরবিয়ানদের মধ্যে এই খুতবা দেওয়া যে কত একটা ঐতিহাসিক ব্যাপার, এটা আরবিয়ানদের মন মানসিকতা যারা না জানে তারা ছাড়া কেউ বলতে পারবে না। আরবদের সামনে খুতবা বলা যে লা ফাদলা লিআরবিয়্যিন ওয়া আলা আজমি, অনারবের উপরে কোন আরবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নাই, আপনি আরব এজন্য মর্যাদা বেশি। জিনা, মর্যাদা হলো তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ কোরআনে বলেছে ইন্না খালাকনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে বিভিন্ন শ্রেণীতে তোমাদেরকে বিভক্ত বা সৃষ্টি করা হয়েছে, এটা শুধু চেনার সুবিধার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্কাকুম, তোমাদের সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে তাকওয়াওয়ালা বেশি। অতএব এই গোষ্ঠীগত বা আপনার জাতফাতের কোনো চিন্তা ভাবনা ইসলামে নাই কোনো অবস্থাতেই। যদি কেউ বিয়ে শাদীর ব্যাপারে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এদের জাত ছোট বংশ ছোট, সেটা মূর্খতা ছাড়ার কিছু না। হ্যাঁ, একটা ব্যাপার আছে যে ম্যাচিং এর ব্যাপার, যেটাকে কুফু বলা হয়, সেটা ভিন্ন বিষয়। এর সাথে জাতের সম্পর্ক নাই যে অমুকের সাথে বিয়ে দিলে জাত চলে যাবে, অমুকের গায়ে লাগলে জাত চলে যাবে। অনেক ধর্মে আছে, ইসলামে সেটা নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক সিনিয়র সাহাবীদের চাইতে বেশি প্রাধান্য পেয়েছেন অনেক কাজে। নবী আলাইহিস সালামের কাছে এগুলোর কোনো ব্যবধান ছিল না। ইসলাম তো এসেছেই দুনিয়া থেকে এগুলোকে বিদায় করার জন্য, সেখানে আবার ইসলাম এটা করতে থাকে। এরপরে প্রশ্ন হলো স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতা বা অনুষ্ঠান অংশগ্রহণ করা যাবে কিনা। স্কুল বা কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই ক্রীড়া প্রতিযোগিতাতে সেখানে যদি কোনো প্রকার হারাম কিছু না থাকে, শারীরিক কসরত বিনোদন থাকে, হ্যাঁ, এবং মানসিক রিফ্রেশমেন্টের আয়োজন থাকে, বেপরদিগি না থাকে, সতর উন্মোচনের ব্যাপার না থাকে, সেখানে যদি তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান শুধু বিজয়ীদেরকে পুরস্কার দেয়, নিজেদের মধ্যে পুরস্কার আদান প্রদান না করে, অর্থাৎ জুয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো হারাম হবে না, এগুলো জায়েজ হবে শরিয়ার শর্ত মেনে যদি করা হয়। এরপর প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় পানি মুছে লাগলে তা হারাম হয়। না, এটা ভিত্তিহীন কথা ভাই। হারাম তো দূরের কথা, মাকরুও হবে না। পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি মোচে লাগে, তাহলে ওইটা পান করাটা অনেকে বলে মাকরু হবে। আজকে শুনলাম আবার কেউ বলে নাকি হারাম হবে। হারামও হবে না, মাকরুও হবে না। এবারে হাদিস কোরআনে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, কারণ মোচে এখানে নানা জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, এটা ভিজে গেলে, এটা আমার ভিতরে পাওয়া গেলে পেট খারাপ হতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, স্বাস্থ্যগত বিষয়। তাই বলে আপনার এটা খাওয়ার ব্যাপারে এই ধরনের কাজ শরীয়তে নিষেধ আছে এমন কোনো কথা নেই ভাই। বেশিরভাগ ক্ষেত্রে আপনি পানি বা অন্য কিছু পান করতে গেলে মোচে হালকা লাগবেই লাগবে, ছোট মোচ হলেও লাগবে। এটা হারাম হলে তো দুনিয়াতে ঠোঁট উঠায় ধরে চিমটি দিয়ে তারপর খাইতে হবে। আমার প্রশ্নটি হলো, আমার বাবা একজন কৃষক, প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল আবাদ করি। সেই উৎপাদন হওয়া ধান যদি বাবার অজান্তে বিক্রি করি, তাহলে চুরি করা বোঝাবে কিনা? বাবা ছাড়া পরিবারের সবাই জানে এটা। ভাই, বাবার জিনিসও যদি তার অজান্তে নেন, ওটা চুরি হবে। বাবার জিনিস দেখে আপনি বিক্রি করে ফেলবেন, তারে না জানায় জিনা, এটা হবে না। পরিবারের সবাই জানে, মানে মা বোন সবাই জানে আপনি চোর, শুধু বাপ জানে যে আমার পোলাটা ফেরেশতা। তো এটাতে কি লাভ হলো? না ভাই, এটা করা যাবে না। বাবার জিনিসও তার অনুমতি ছাড়া আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, আপনি এখনো অপ্রাপ্ত বয়স্ক, আপনার ভরণ পোষণ দেয় না বাপে, আপনি সেজন্য তার থেকে আদায় করেন, এটা তো ভিন্ন ইস্যু, এরকম তো না। অতএব বাবার জিনিস নিজের অজান্তে নেওয়া যাবে। অনেক মহিলা প্রশ্ন করে স্বামীর পকেটের টাকা তারা না বলে নেওয়া যাবে কিনা। না, নেওয়া যাবে না। কিন্তু স্বামী যদি মোহরের টাকা না দেয়, আপনার প্রাপ্য অনেক কিছু না দেয়, এবং দিবেও কোনো আলামতও বোঝা যায় না, তাহলে যতটুকু প্রাপ্য আছে ততটুকু আপনি আদায় করে নিতে পারবেন। তাই বলে আবার চুরি করে ধরা খায় আমার দোষ দিয়েন না। এরপরে প্রশ্ন হলো, বড় ভাইয়ের বয়স প্রায় 28, ভাইকে আমি বলি বিয়ে করার জন্য, ভাইয়া বলে এখনো না, আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। আমার ভাইয়ের জন্য আমি বিয়েই করতে পারছি না, এ নিয়ে কিছু বলেন। ভাই, প্রথম কথা হলো, বড়জনের বিয়ে না হলে ছোটজন বিয়ে করতে পারবে না। কোথায় পাইছেন এটা? আমি নিজে, আমার বড় ভাই তখন বিয়ে করেন, আমি তখন বিয়ে করছি। ওনার তৌফিক হয় না, উনি পরে করছে, কয়দিন পরে করছে উনি, আমার তৌফিক হয়েছে, আমি করে ফেলছি। তো বিয়ের ক্ষেত্রে বড় ভাইয়ের জন্য ছোট ভাইকে আটকায় রাখা, বোনের জন্য ভাইকে আটকায় রাখা, এগুলা বোকামি ছাড়া কিছু না, এগুলো শরীয়তের কোনো নির্দেশনা নয়। এখন কথা হলো পায়ে দাঁড়ানো। এইটা একটা কমন কথা, মুরব্বীরাও বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আমার কথা হলো, ওই ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে তো নিজের পায়েই আছে। এটার মানে হলো পয়সা কড়ি কামাও। তো পয়সা কড়ি কামাও বলতে কি ভাই, একজন মেয়েকে বিয়ে করার পর মোহরের টাকা, মিনিমাম কিছু মোহরের টাকা দিতে পারা, এবং
ডাল ভাত জোগাড় করতে পারাটাই পায়ে দাঁড়ানো যথেষ্ট। এর বেশি পায়ে দাঁড়াতে বলেন তো ওইটার কোনো শেষ নেই। আপনি হাজার হাজার কামাবেন তখন লাখ লাখ লাগবে, লাখ লাখ কামাবেন তখন কোটি কোটি লাগবে। এর জন্য বিবাহ বিলম্ব করা অনুচিত। বিবাহ বিলম্ব করলে ফিতনা তৈরি হয়, জিনার দ্বার উন্মুক্ত হয়। বাবা মারা যদি অবহেলা করেন, সন্তান সন্ততি তাদের অজান্তে গুনাহে লিপ্ত হন, তার দায়ভার অবশ্যই তাদের উপরও বর্তাবে, আর সন্তান তো অপরাধী হবে। অতএব এই তথাকথিত পায়ে দাঁড়ানোর উপর নির্ভর করবেন। এখন কথা হলো আপনি কি করবেন? আপনি আপনার আব্বাকে, বড় ভাইকে কোনো হুজুরের কাছে নিয়ে হুজুরের চাপানি খাওয়ায় ভালো করে বুঝান, যে এদেরকে একটু বুঝান যাতে করে এরা আমার বিয়ে না আটকায়। সে চেষ্টা করেন, আর সেই সাথে নিজে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। যুবকরা শুধু বিয়ে করার জন্য প্রশ্ন দেয়, হুজুর বলে দেন বিয়ে করে দেয়। আরে ভাই, গুনার রাস্তা দিয়ে সরে আসেন। আপনাকে কে বলছে চোখের গুনার জায়গায় যেতে? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আপনি ওই জায়গায় যান, আগুনের কাছে যান, আগুনের আঁচ গায়ে লাগে, আর বলেন হুজুর বিয়ে করে না বাপে। আপনি সরে আসেন না গুনাহের জায়গা থেকে, এরপর চেষ্টা করেন। দরিদ্র পরিবারের নারীরা বাসার বিভিন্ন কাজের দায়িত্বের কারণে পর্দা করতে পারে না। দারিদ্রতার কারণে বাসাও ঘেরা করা সম্ভব হয় না। এখন পর্দা না করাটা কি নাজায়েজ হবে? দেখুন, এই অভিযোগ সব সময় বেশিরভাগ ক্ষেত্রে সঠিক নয়, কোনো ক্ষেত্রে আংশিক সামান্য সত্য হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ দেন না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু সাধ্যগুলা। আপনার যতটুকু সামর্থ্য আছে এতটুকুর ভিতরে পর্দা করবেন। আপনার একেবারে পর্দা করার মতো টাকাও নাই, আপনার খাওয়া পড়ার ঠেকা থেকে বাঁচিয়ে কিছু কিছু হলে আপনি পর্দা করবেন, কারণ এটা ফরজ আপনার জন্য। আমরা অনেক সময় ওই সব ঠিকঠাক রেখে তারপর ওটা করতে চাই, এটা তো হবে না। ঋণগ্রস্ত মানুষ বলে হুজুর আমল শিখাই দেন ঋণ পরিশোধের। তো আমি এরকম মানুষের জিজ্ঞেস করি, ঋণ আছেন কত? এত টাকা। তো এটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। হুজুর কোনো ব্যবস্থা নেই, এটা দোয়া শিখাই দেন। আমি দোয়া পরে। জমি জমা কত আছে? দেখা যাচ্ছে অনেক জমি জমা আছে, তো এগুলো বিক্রি করে ঋণ দেন। হুজুর বিক্রি করে ঋণ দেওয়া যায় নাকি? এটা কেমন কথা বললেন? তো ওইগুলো সব থাকবে, আপনি শুধু দোয়া শিখাই দেন, দোয়া করবো, আসমান থেকে টাকার বস্তা পড়লে ঋণ দিয়ে দিব। আমরা এরকম চাই, এইটা তো কোনো কথা না। আপনার সাধ্যের সবটুকু শেষ করতে হবে। এখন কথা হলো, পর্দা করার মতো মিনিমাম শক্তি যা আছে ততটুকু আপনি ব্যয় করবেন, এরপরও হয় না, আল্লাহ তাআলা অবশ্যই সেটা কি করবেন? মাফ করবেন। যে পর্দা আপনার সর্বোচ্চ শক্তি ব্যয় করার পরও আপনি পরিপূর্ণ করতে পারছেন না, একটু বেপর্দা হয়ে যাচ্ছে টাকার অভাবে, আল্লাহ তাআলা মাফ করবেন। তারপরে কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো এনভায়রনমেন্ট এবং পরিবেশটা কিভাবে পর্দার জন্য আনতে পারেন সেটা আপনি পরামর্শ করবেন। হুজুর ডাকটি কাকে সম্বোধন করে ডাকা যাবে? আমার দেশে অনেকে মনে করে আলেমদেরকে হুজুর ডাকা যাবে না। অনেকে বলে হুজুর শুধু একজন, তিনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা শুনতে মনে হয় অনেক ভক্তি অগাধ অন্তরে, শুধু ওনাকে হুজুর বলবে আর কাউকে বলবে না। ভাই, হুজুর মানে উপস্থিত। হুজুর শব্দের অর্থ কি? উপস্থিত মূলত। তো যে কোনো ব্যক্তিকে সম্মান জানিয়ে জনাব অথবা ওই যে ইংরেজিতে স্যার, ম্যাডাম বা এটা কিছু বলে, হুজুর শব্দের অর্থ যাই হোক, এটা বলতে বোঝানো হয় উপস্থিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এটা। অতএব এটা যে কোনো ব্যক্তিতে বলাতে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলা যাবে, আর কারো বলা যাবে না। শব্দের অর্থের মধ্যে সেরকম কিছু নাই। অনেকে আবার বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর বলা যাবে না, কারণ তিনি তো উপস্থিত নাই। ভাই, এই শব্দের অর্থ মিন করে যারা উপস্থিত আছে তাদেরকে মিন করে হুজুর বলা হয়, ব্যাপারটা এরকম না। একজন ঢাকায় আছে, তাকেও তো বলা হয় হুজুর, এখন ঢাকায় আছে, অথচ বলা হচ্ছে হুজুর। তো শব্দের অর্থ তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে এই হুজুর শব্দ বলে বুঝাচ্ছেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সম্মান জানানো, জাস্ট জনাব বলা। এই জনাবের জায়গায় হুজুর বললে কোনো সমস্যা, অন্তত এটা ঈমান আকীদা নষ্ট হবে, শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে বলা যাবে না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলা যাবে না। ব্যাপারগুলো এরকম মনে করি না আমরা। পছন্দের কারো সাথে বিয়ের আগে কথা বলা কতটুকু জায়েজ? পছন্দের মানুষের সাথে বিয়ের আগে কোনো কথা বলা, বিশেষ করে স্বামী স্ত্রী সুলভ কথা বলা জায়েজ নাই, গুনাহ। হ্যাঁ, আমাদের দেশে একটা ব্যারাম আছে, সেটা হলো এঙ্গেজমেন্ট। আংটি একটা পরায় দিয়া বলে এটা বুক হয়ে গেছে, 2 বছর পরে বিয়ে। এটা কি আবার? ইসলামে সব এঙ্গেজমেন্ট নাই। পছন্দ হয়েছে, সব কথা ঠিকঠাক হয়েছে, আগদ হয়ে যাক, উঠাউটি পরে হোক, সমস্যা নেই। বিশেষ করে অনেক বাবা মা আছেন, তাদেরকে বলছি, আপনাদের ছেলে মেয়ে এখনো ছাত্র মানুষ, কিন্তু এখন এই মুহূর্তে তার বিয়ে না হলে সে গুনাহ থেকে বাঁচতেও পারছে না। আবার বিয়ে করে দিলে এই মুহূর্তে পড়ালেখার সমস্যা, আয় ইনকাম নাই। তো সবচেয়ে সহজ বুদ্ধি হলো আগদ পড়ায় দেন। পছন্দের ভালো পাত্র পাইলে আগদ পড়ায় দেন। তারা স্বামী স্ত্রী সুলভ এমনিও ইটিস পিটিস করবে, তো হালাল পন্থায় করুক। অতএব উঠানো যেটা স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা, সেটা পরে হোক আস্তে ধীরে। এরকম বুদ্ধি, এরকম পদ্ধতির মাধ্যমে আমরা গুনাহ থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারি। এই পদ্ধতিতে আমরা যেতে পারি। তো বিয়ের এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রী হয়ে যায় না। অনেকে এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রী সব আলাপ শুরু করে দেয়। না ভাই, জায়েজ নাই, আগদ হয়ে যেতে হবে। ইজাব কবুল
প্রস্তাব এবং সম্মতি দুইজন সাক্ষীর সামনে হয়ে যাবে, বিয়ে পড়ানো হয়ে যাবে, বাস। এরপরে উঠানে না হোক, দুইজন দু জায়গায় থাকুক, তারপরে কথাবার্তা স্বামী স্ত্রী সুলভ আলাপ করা যাবে। খাজুরি আলাপ করতে থাকবেন যে এঙ্গেজ হয়ে গেছে তো চলবে না, শরীর দেশে কিন্তু জায়েজ হবে না। একজন জেনারেল লাইনে পড়ুয়া ছাত্রের দৈনিক ইসলামিক রুটিন কেমন হওয়া উচিত? ভাই, সবার জন্য একই রুটিন, সবার জন্য একই রুটিন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমার মতো দাড়ি পাকা বুড়ো, স্যারের কথা স্যার বলতেন, আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে, অনেক নফল আমল পড়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, তোমরা যুবকরা শুধু ফরজ নামাজ পড়লে আল্লাহর কাছে এর চেয়ে বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা। এই জন্য যুবক ভাইরা, আপনাদের খুব বেশি কিছু করতে হবে না। চোখের জেনা থেকে বাঁচেন, হারাম কাজ থেকে বাঁচেন, নিজের চরিত্রকে হেফাজত করেন, আর 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়েন। ইনশাআল্লাহ আপনাদের জন্য এই দুইটাই হলো মূল রুটিন। এর পাশাপাশি কোরআন হাদিসের ইলম অর্জন করেন, ঈমান আকীদা ঠিক করেন, এবং আস্তে আস্তে বিল্ড আপ সামনের দিকে আগান এবং আল্লাহর কাছে দোয়া করেন, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করেন। আমি সেনাবাহিনীর চাকুরি 10 বছর করি, যে কোনো কারণে আমার চাকরিটা চলে যায়। এখন আমি বাড়িতে কৃষি কাজ করি, কিন্তু কথায় কথায় আমার বাবা বলে আমার নাকি কোনোদিন উন্নতি হবে না। এখন আমি কি কারণে আমি কি করবো আপনার কাছে জানতে চাই। ভাইরা আমার, কৃষি কাজ করা অনেক ভালো কাজ, কৃষি কাজ করা অনেক ভালো কাজ। আল্লাহর জমিনে কয়েকটা শ্রেষ্ঠ জায়গাগুলোতে গাছগাছাল লাগান, ঠিক না? তো ভাবসাব আসে সুখের দিনে, যখন বিপদে পড়ি আমরা তখন সবাই জায়গায় আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস আছে কৃষিকাজের ফজিলতের ব্যাপারে। মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরিসু গারসান, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো চাষাবাদ করে, সেখান থেকে কোনো পশু পাখি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাগানো গালা ব্যক্তিকে তাদের খাওয়ার কারণে সাদকার সওয়াব দিবে। আমি প্রায় বলি যে আপনি 200 মানুষ খাওয়াতে পারবেন। আপনারা যদি আমি বলি 200 পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়ান, অথবা 200 পোকামাকড়, 2000 পোকামাকড়ের দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়ান, দাওয়াতই দিতে পারবেন না আপনি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই পদ্ধতিতে সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি কি? সেটা কিছু গাছ লাগাই দেন, অটোমেটিক দাওয়াত দেওয়া লাগবে না, বিনা দাওয়াতে এসে খেয়ে যাবে, ঠিক না? তো এই জন্য কৃষি কাজ করা খারাপ জিনিস না। আপনার বাপে খারাপ বলে, অন্যরা খারাপ বলে, এগুলোকে আপনি কেয়ার করবেন না, তাদের সাথে বেয়াদবি করবেন না, আপনার কাজ আপনি অব্যাহত রাখেন। চাকরগিরি করা, এটার চাইতে হাতের কামাই অনেক উত্তম। হাদিসে আসছে আফজালুল কাসাবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যুবকরা লজ্জা পাও নাকি যে পড়ালেখা করছি, কৃষি কাজ করবো? দুনিয়া খারাপ বলুক, আমাদের সমাজটা তো ভালোরে খারাপ বলতে অভ্যস্ত ওস্তাদ বেশিরভাগ মানুষ। এগুলোর দিকে তাকাবেন না, নিজের জায়গায় থাকেন। কৃষি কাজ করে যখন পয়সা কামায়, অনেক টাকা কামাবেন, তখন দেখবেন বহু লোক আপনার মাথায় তেল দিতে আসছে। এদেশের নিয়মটাই এটা। অতএব আপনি আপনার স্থান থেকে সরবেন না, আপনি ভালো অবস্থানে আছেন, স্থানে আছেন। আমি একটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিলাম, আমি ভুল বুঝে এখন আল্লাহর পথে ফিরতে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না, অনেক কান্নাকাটি করে, অনুরোধও করে, পায়েও পড়ে যায়। এই অবস্থা আমি কি করে তাকে বুঝিয়ে সমস্যা থেকে উদ্ধার হতে পারবো? আবার লেখছে বেয়াদবি মাফ করবেন। ভাই আলহামদুলিল্লাহ, যুবকরা এই প্রশ্নগুলো জানতে চায়, আমার কাছে ভালো লাগে, কারণ তারা ভালো হতে চায়। আলহামদুলিল্লাহ। আপনাকে বলবো ভাই, এই ব্যাপারে প্রথম কাজ হলো, যদি সে উপযুক্ত হয়, দিনদার হয়, দিনের পথে তাকে আনা যাবে, বোঝা যায়, সব মিলিয়ে মনে হচ্ছে যে না তার সাথে সংসার করে আপনি আল্লাহর দিনের উপরে টিকে থাকতে পারবেন, সেও মানসিকতা সেরকম রাখে বা আগাতে চায়, তাহলে সেক্ষেত্রে বাবা মাকে বুঝিয়ে বিয়ে শাদী করে ফেললে তো লেটা চুকে যায়, কাহিনী খতম। আর যদি মনে হয় না দিল্লি বহুত দূর, এটা এই মুহূর্তে সম্ভব না, নানান সমস্যা আছে, তাহলে কান্নাকাটিকে আমল দেওয়া যাবে না, কান্নাকাটিকে আমলে নেওয়া যাবে না। আল্লাহর জন্য শক্ত হতে হবে এবং তাকে বোঝাতে হবে। প্রয়োজনে কোনো দিনদার কোনো আলেমকে দিয়ে বোঝান, কোনো আলেমের বক্তব্য পাঠান, তাকে আল্লাহর ভয় দেখান যে দেখো যৌবনের একটা ভ্রম আছে, একটা বয়সে শয়তান যুবকদেরকে, যুবতীদেরকে বুঝায় ওরে ছাড়া তোমার জীবনে শান্তির দেখা হবে না, ওরে পাইলে তুমি একবারে সুখের সাগরে ডাববা। এরপরে দেখবেন যে বিয়ে শাদী হওয়ার পরে, হয়তোবা সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় বুড়ে বিয়ে শাদী হওয়ার পরে চিন্তা করবেন যে আল্লাহ এটা কিউন গর্তে পড়লাম। তো এই জন্য শয়তান অনেক সময় সুশোভিত করে তুলে ধরে, এটাকে জয় করতে হয়, যৌবনের ভ্রমকে জয় করতে হয়। এই জন্য হিম্মত করতে হবে। ওই কান্নাকাটি শোনা যাবে না, কান্নাকাটি কদিন পরে দূরে যাবে, এগুলো কিছুদিন থাকে, প্রথম কিছুদিন থাকে, দূর হয়ে যায়। অতএব হিম্মত করতে হবে হারাম থেকে সরে আসার জন্য। এরপরে প্রশ্ন হলো, মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম সালাত কোনটি? সবচেয়ে উত্তম সালাত, সবচেয়ে উত্তম সালাত সম্পর্কে একটা হাদিস যথাসম্ভব মুস্তাদরাকে হাকিমে বা ইবনে হিব্বানে, দুইটার একটা হবে, বর্ণিত আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আফদালুস সালাওয়াতে, সকল সালাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআ, জুমার দিন জামাতের সাথে ফজরের সালাত আদায় করা। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এটা হলো দুনিয়ার সকল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ পুরুষদের জন্য। কথা কি বুঝাতে পারছি?
আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই হাদিসগুলো আমরা না জানলে কি হলে ইবলিস ঠিকই জানে। এই জন্য ইবলিসে দেখবেন বৃহস্পতিবার রাতে এমন এমন আইটেম রাখে টেলিভিশনে বা আপনাকে দিয়ে দেখায়, আপনাকে ব্যস্ত রাখে যে সকালে কালকে স্কুল নাই, মাদ্রাসা নাই, অফিস নাই, দোকান নাই, পাট নাই, অতএব আজকে রাত্রে একটু মোজ মাস্তির টকশো ফকশো মিষ্টি সুর সব শেষ করে 12টা 1টার দিকে শুই। অন্য দিনের চাইতে বৃহস্পতিবার বেশি মানুষ দেরি করে শোয়। এই জন্য দেখবেন ফজর নামাজ অন্য দিনে মুসল্লি যাও থাকে, শুক্রবারে ফজরের সময় দেখবেন যে মুসল্লি সব চাইতে, কারণ ইবলিস জানে এই দিনে আসলে সব বেশি হয়ে যাবে, এই জন্য দূরে রাখে আপনাকে। এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে, জুমার দিনের ফজরের নামাজ জামাত মিস করা যাবে। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজর মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজর নামাজ জামাতের সবচেয়ে উত্তম নামাজ। এবার প্রশ্ন হলো, ইসলামের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল কোনটি? এভাবে তো বলা কঠিন, তবে একটি আমলের কথা মনে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার ওয়া গাসসালা ওয়াগতাসাল ওয়া মাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালগু। 4টি কাজ যে ব্যক্তি করবে জুমার দিন, আগে আগে ঘুম থেকে উঠবে, ওই যে ফজর পড়তে হবে অন্য দিনের চাইতে আগে আগে উঠবে, এবং আগে আগে ঘুম থেকে উঠে মসজিদে আগে আগে আসবে, এবং গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল করলে ফরজ গোসল করবে, ভালো করে গোসল করবে, এবং মসজিদে পায়ে হেঁটে আসবে, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, অর্থাৎ অনেক আগে আগে যাবে, এবং কোনো অনর্থক কথা বলবে না, মনোযোগ দিয়ে চুপচাপ থেকে খুতবা শ্রবণ করবে, তেলাওয়াত ইত্যাদি করবে। এই কয়েকটা কাজ যদি করে, উত্তম রূপে গোসল, আগে আগে ঘুম থেকে ওঠা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি যাওয়া, এবং অনর্থক কথা না বলা, 4টা নয় 5টা কথা, 5টা কাজ, আগে আগে উঠা, উত্তম রূপে গোসল করা, এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, এবং অনর্থক কথা না বলা, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা, খুতবা শ্রবণের কোনো কথা না বলা। এই সব 5টা কাজ যদি কেউ করতে পারে, নবী আলাইহিস সালাম বলেছেন, তার প্রতিটি কদম দিয়ে যে মসজিদের দিকে আসবে, প্রতি কদমের কারণে 1 বছর নফল রোজা, 1 বছর রাত জেগে নফল ইবাদত করা, নামাজ পড়া সওয়াব পাওয়া যাবে। 1 বছর, কিন্তু একদিন না। প্রতি কদমে যদি 1 বছর হয়, আপনার বাসা থেকে মসজিদে আসতে যদি 100 কদম দেওয়া লাগে, তাহলে কত বছর? 100 বছর ইবাদতের সওয়াব। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে অনেক মুহাদ্দিস উলামা ইকরাম বলেছেন, ইসলামে এর চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আর নাই, যে প্রতি কদমে 1 বছর নফল রোজার সওয়াব, 1 বছর রাত জেগে সালাত আদায় করার, নফল নামাজ পড়ার সওয়াব, তাহাজ্জুদ পড়ার সওয়াব, প্রতি কদমে এত বিপুল পরিমাণ সওয়াব অন্য কোনো আমলে আর নাই। জুমার দিনে এই আমলটায় যত বেশি সওয়াব। এখন এই কথা বললে আমাদের মা বোনরা বলে উঠবেন যে আমাদের কি হবে, তাহলে এত বিশাল ফজিলত থেকে আমরা মাহরুম হব কিভাবে? আপনাদেরকে বলি, 2 পদ্ধতিতে আপনারা এই সওয়াব অর্জন করতে পারেন। নাম্বার 1, আপনাদের মনের ভিতরে এই তামান্না থাকবে, আল্লাহ আমি যদি পুরুষ হতাম আমি কোনোভাবে এটা মিস করতাম না। এই যে আগ্রহ তামান্না, কোন আল্লাহর বান্দা যদি কোনো কাজের ব্যাপারে এরকম তামান্না এবং আকাঙ্ক্ষা রাখে, কিন্তু তার ক্ষমতা নাই, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। 1 নাম্বার 2, আদ-দাল্লু ইলাল খায়রি কাফাইলিহি মান দাল্লা ইলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজের দিকে পথ দেখায়, আল্লাহ তাআলা তাকে অনুরূপ সওয়াব দেন। আপনি আপনার বাসার পুরুষদেরকে বুঝায়া সমঝায়া মসজিদে পাঠায় দেন আগে আগে, জুমার দিনে 5টা আমল যেন করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রকম সওয়াব দান করবেন। বিধায় আক্ষেপের কোনো কারণ নেই। আল্লাহ, আমার সন্তানদের আলেম বানাতে চাই। আমার বড় ছেলের বয়স 4 বছর 2 মাস। শুরুটা কিভাবে করব? ছেলেদের লেখাপড়া শুরু করব, এই বয়সে কি স্কুলে বা মাদ্রাসায় দিতে পারবো? আমরা জেনারেল লাইনে লেখাপড়া করেছি, তাই বুঝে উঠতে পারছি না। আপনি প্রথম কথা হলো যে এর বিসমিল্লাহ পড়ে কোরআনের শিক্ষা করান, ভালো করে নুরানি মাদ্রাসা ভর্তি করে দেন আশেপাশে, এবং ঝিনাইদহে আসুনা ট্রাস্টের নুরানি বিভাগ অসাধারণ। আমি দেখেছি হাতের লেখা এত চমৎকার, বাচ্চাদের পড়ার মান এত সুন্দর, আমি নিজে অভিভূত হয়েছি আলহামদুলিল্লাহ। অসাধারণ পড়ার মান। যারা এখানে আছেন তাদের জন্য এটা অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ। আশেপাশে আরো ভালো প্রতিষ্ঠান থাকতে পারে। যে যেখানে আছেন, দেশের যেখানে আছেন, খুঁজে বের করে একটা ভালো নুরানি মাদ্রাসা, বাচ্চাকে কোরআনটা সহি করে পড়াবেন, ঈমান আকীদা শিখাবেন, সেই সাথে তাকে হাফেজ বানানোর টার্গেট থাকলে হেফজখানা দিবেন, কিন্তু দেখে শুনে পরিবেশ ইত্যাদি যেন ঠিকঠাক থাকে, কোনো প্রকার অসুবিধার মধ্যে যেন বাচ্চা না পড়ে, সেগুলো খেয়াল রেখে দিবেন। সেই সাথে বাচ্চাকে আপনি ভালো কোনো আলেম, একজন নয়, সম্ভব হলে 2-3 জন আলেমের সাথে পরামর্শ করে কোন মাদ্রাসাটা আপনার জন্য বেশি উপযোগী, বেশি ভালো, পরামর্শ করে, পড়াশোনা মান আমল আখলাক সব ভালো আছে, কয়েকটা মাদ্রাসা, কয়েকজন আলেমের সাথে পরামর্শ করে মাদ্রাসা ঠিক করে মাদ্রাসা দিবেন। এরপরে নিয়মিত মনিটরিং করাবেন। অনেকে ভর্তি করে দিয়ে মনে করি শেষ, আর লাগবে না কিছু।
ভর্তি করে দিলেই হবে না, এরপরে তার পড়াশোনা আগাচ্ছে কিনা ওই আবার 2-3 জন আলেমকে দিয়ে চেক করাবেন, পড়ার মান কেমন, আমলের মান কেমন, তার হাবভাব কেমন, অ্যাটিটিউড কেমন, বাসায় আসার পরে আমলে পরিবর্তন হয়েছে কিনা, সালাম বাড়ছে কিনা, নামাজের প্রতি মনোযোগ আছে কিনা, সব ডিপলি মনিটর করবেন। বাপ মা শুধু মাঝে ভর্তি করে দিয়ে মনে করে শেষ কাজ শেষ, জি না, এই দায়িত্বগুলো পালন করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহ আলাইহির মা, ওনাকে নিয়ে উনি একটা বই লিখছেন, মেরি আম্মা, বাংলা হয়ে গেছে আমার আম্মা জান। ওই বইতে ওনার মা সম্পর্কে অনেক কথা উনি লিখেছেন। ওনার মা ছোটবেলা উনি যখন পিচ্চি ছিলেন আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি, তখন ওনাকে জায়নামাজে ওনাকে পাশে রেখে ওনার মা চোখের পানি ফেলে দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারোं কি জরুরত পুরি ফরমা, আল্লাহ আমার এক আলিমিয়াকে দিয়া 1000 আলেম যে কাজ করতে পারে তাকে দিয়ে সে 1000 আলেমের কাজ নেন। আল্লাহ তাআলা ঠিকই হাজার হাজার আলেমের কাজ একজনকে দিয়ে নিয়েছেন। তো এই জন্য মা বাপকে চোখের পানি ফেলতে হবে। অনেকে মনে করে মাদ্রাসা ভর্তি করলাম, মাদ্রাসা আলাদের কাছে কোনো ক্যাপসুল আছে, এটা খাওয়াই দিলে আমার পোলা আলেম হয়ে যাবে। এত সহজ না ভাই, নিজেও চেষ্টা করতে হবে, ডিপ মনিটর করতে হবে, নিয়মিত খোঁজ খবর নিতে হবে কদ্দূর আগাচ্ছে না পিছাচ্ছে, আর চোখের পানি ফেলতে হবে, দোয়া করতে হবে। আজান ও ইকামাতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুয়াজ্জিন আমরা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? মুয়াজ্জিন আজানে যা বলে সেটা শুনে শুনে আমরা তা বলবো। তারদিদে আজান, আজানের জবাব দেয়া বলা হয় এটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, ইযা সামি'তুমুল মুআযযিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুআযযিন, তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তা তা বলবে। তো যা যা বলে তা তা বলতে বলছে নবীজি। এমনকি ব্যাখ্যাও করে বলেছেন, একটা একটা বাক্য করে তিনি দেখেছেন, যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তখনও তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ পড়বেন আজানের শেষে, আজানের জবাব দিবেন তখন দুরূদ পড়বেন, কিন্তু ওই মধ্যখানে দুরূদ না, ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনিও সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে এটা জানে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দুরূদ পড়বেন আজানের শেষে, কিন্তু এখানে যা বলবে তাই বলবেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পান, আপনি মুখে মুখে মুয়াজ্জিন বললে তার পেছনে পেছনে, তার সাথে সাথে তার পরে পরে যদি বলেন, এর মাধ্যমে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় তাকে সওয়াব দেয়, আপনি জবাব দিয়েও সে পরিমাণ সওয়াব পাবেন। বিরাট বড় ব্যাপার, এটা করবেন। এরপরে প্রশ্ন হলো, কাতার সোজা ও ফাঁকা বন্ধ করা ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব কতখানি? কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, লা তাখতালিফু, কাতার বাঁকা করিও না, ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে, সমাজে বিভেদ গন্ডগোল ফাসাদ হবে। কাতার সোজা করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ রাখতে বলতেন। ওই করোনা এসে আমাদেরকে যে দূরে সরাইছে, এখনো কাছে আনতে পারে নাই। আর অনেক লোক আছে এখনো দূরে দূরে দাঁড়ায়, ঠিক না? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে ইমামতির সময় প্রত্যেক ওয়াক্তে মানুষদেরকে সাবধান করতেন, সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন, সাওয়ু সুফুফাকুম, কাতার সোজা করো। তিনি বলতেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, কাতারের মধ্যকার ফাঁকাগুলা শয়তানের জন্য রাখবা না। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নামাজে পার্শ্ব ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয়, অর্থাৎ কাছাকাছি দাঁড়াইলে জিদাজিদি করে না। এই জন্য ভাইরা আমার, কাতারের মধ্যে ফাঁকা রাখা ভালো জিনিস। অনেক লোক আছে কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে তার সাথে মিলে দাঁড়াইতে গেলে সে বলে, ভাই গায়ের দিকে আসছেন কেন? আসছে না, এরকম বলে, এটা অজ্ঞানতা। তবে হ্যাঁ, এর মানে এই না ফাঁকা বন্ধ করতে গিয়ে আপনি একজনের গায়ের সাথে এমন ঠাসা ঠাসা করে দাঁড়ালেন যে বেচারার বিরক্তির কারণ হয় অথবা কষ্ট হয়, এরকম না। কিন্তু ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে, এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এঙ্গেজমেন্ট, আসেনি আপনাদের এলাকায়? বিয়ের আগে আংটি পরায় রাখে, অথবা আংটিও পরায় না, শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয়, ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াবো, করবো 6 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে। ওই এঙ্গেজমেন্টের পরে, আংটি পরানোর পরে অথবা কথা পাকাপাকি হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাই বউ হয়ে গেছে। এবার সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ। টাটকা হারাম, জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত আগদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন। এতই যখন ইচ্ছা তাহলে আগদটা করাই ফেলান। আবার ঝুলা রাখবেন কেন? এঙ্গেজমেন্ট আবার কি? এঙ্গেজমেন্ট জিনিসটা কি? ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই।
আগদ হয়ে গেছে, বিয়ে হয়েছে, আগদ হয় নাই, বিয়ে নাই, শেষ। আমাদের দেশে এটা আরেক রোগ, যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলায় রাখে, আংটি একটা পরায় দিছে, এই মেয়েরা আর কোথাও বিয়ে দিতে পারবেন না, আমরা দখল করে নিছি। তো দখলই যখন করছো ভাই, আগদ পড়ায় দাও, ছেলে মেয়ে দূরে থাকবে, এখন থাকুক, সমস্যা নেই, পড়া উঠাউঠি করিও, তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেটা হারাম না হয়। অতএব বিয়ের ইজাব প্রস্তাব কবুল হবে, খুতবা হবে, বিয়ে পড়ায় দিবেন। বিয়ে পড়ায় দিয়েছেন, উঠায় নিবেন পরে, ঠিক আছে, হয়তো মেয়ের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, থাক, পরে করেন আনুষ্ঠানিকতা, উঠায় নেওয়া নেই, পরে করেন, কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন। বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন। ওই আগদ করার নাই, কথা পাকাপাকি করছেন, বিয়ে পড়ায় নাই, এখনো শুধু আংটি পরায় এঙ্গেজমেন্ট করাইছেন, হ্যাঁ, কিছু হাদিয়া দিয়ে আসছেন, কথা পাকাপাকি হয়েছে, এখন ওই মেয়ের বাপ মা, ছেলের বাপ মা ব্যয় ব্যানের মতো থাকে, আর ছেলেও ওই মহিলার বউ মনে করে, বউ সুলভ আলাপ সালাপ করে, আড্ডা ফাড্ডা মারে। জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব বিয়ে পড়ায় ফেলছেন, বাস শেষ, স্বামী স্ত্রী হয়ে গেছেন। এঙ্গেজমেন্ট দিয়ে কুলাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে, তাহলে আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমত অবস্থায় কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে আমাদের দেশে, মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন মহিলাকে জ্বালায় বেশি শাশুড়ি, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা, ননদরা একটু বেশি জ্বালায়। আহা, যেই শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ। যেগুলো আছে এগুলোই তো উত্তর দিতে পারতেছি না। যেই শাশুড়ি, যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয়, সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই। আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? হারামে লিপ্ত আছে। আপনি নিজে পর্দা মানতে পারেন না, অপরাধ বোধ থাকতে হবে। আরেকজন পর্দা করে, তাকে নিয়ে বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, এটা গুনাহের কথা। আমাদের দেশে দেখবেন কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে, বলবে নামাজ পড়তে আসছে, কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান্নামে যাবে। কথা খারাপ বলেন নাই, নামাজ যদি উল্টাপাল্টা পড়ে, ঠিকঠাক মতো না পড়ে, আর নামাজ পড়ে এদিকে আরেকজন আইল ঠেলে, তাহলে জাহান্নামে তো যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, নামাজ পড়েও যদি ওনার জাহান্নামে যাওয়া লাগে, আপনি তো নামাজই পড়েন না, আপনার কোথায় ঠিকানা? জাহান্নামেও তো জায়গা হবে না। কথা বুঝেন নাই? অনেক লোক আছে দেখবেন, একজন মহিলা পর্দা শুরু করছে, ফেরেশতা শাস্তে আসছে, কত দেখছি, কয়দিন পরে ছুটে যাব। যুবকরা দায়ী রাখছে, আরে দায়ী রাখছো, দেখছি কয়দিন পরে ঠিকই সব ছুটে যাব। এরকম কিছু মানুষ খোঁচান না, আছে না? আমি বলি এগুলা সাক্ষাৎ ইবলিস। মানুষরূপী একটা মানুষ ভালো কাজ করে, তাকে উৎসাহ দিবে, উল্টা তারে সেখানে খোঁচায়, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ খোঁচাক, তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁচানি। মানুষরূপী ইবলিসও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন। মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়, আমি আমার জায়গা অটল থাকবো, যত খোঁচাখোঁচি করুক আমি আমার পথ ছাড়বো, এই চেষ্টা করতে হবে। আমার বাবা একজন ব্যবসায়ী, এখন কেউ যদি চুরি করা পণ্য বিক্রি করতে আসে, তাহলে সেই পণ্য নেওয়া কি জায়েজ হবে? না ভাই, মোটেই জায়েজ হবে না। অনেকে আছে দেখবেন যে কিছু কিছু জায়গায় জুতার দাম অনেক কম, ঢাকা শহরে আছে দেখবেন ভালো ভালো জুতা অনেক সস্তা পাওয়া যায়, দেখছেন? ভালো ভালো মোবাইল অনেক সস্তা পাওয়া যায়। কিছু লোক খুব একেবারে মোচে তেল দিয়া তাও দিয়া চলে যায় ওখানে জুতা কেনার জন্য, মোবাইল কেনার জন্য। এই মোবাইল, এই জুতা কেনা জায়েজ নাই। টাকা কম দেখেই লাভ দিয়া ঝাঁপায় পড়বেন। আপনি তো জান্নাতের পথযাত্রী, যেখানে সেখানে মুখ দিতে পারেন না, আপনার জান্নাতে যেতে হবে টার্গেট। ওই হারাম নিতে পারেন না, কারণ এখান থেকে কেনা মানে হলো ওই চোরের দলে যোগ দেওয়া। চোরের বলা, ঠিক আছে ভাই তুই চুরি করে আন, আমি তোরে হেল্প করব, এটা ওর সহযোগিতা। আল্লাহ কোরআনে কারিমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন, খারাপ কাজ কেউ করলে তুমি সেখানে সহযোগিতা করবে না। আপনি তার মোবাইলটা কিনা, ওই জুতাটা ওখানে যায় কিনা মানে হলো চোর বেচারার কি করা? বেচারা তো না, চোর কপাল পোড়া সহযোগিতা করা। অতএব আপনি ব্যবসা করছেন, কথার কথা দোকানদার, আপনি জানেন এই জিনিসটা চুরি করে আনছে, বুঝাই যাচ্ছে, তাহলে ওর কাছ থেকে ওইটা কেনা জায়েজ হবে, পারলে ওরা ধরে পুলিশে ধরে দিবে। হিন্দু ভাইয়ের প্রশ্ন, আদম আলাইহিস সালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান্নামী, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আযাব হবে কিয়ামতের আগ পর্যন্ত।
আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল, উনিও জাহান্নামী। এখন প্রশ্ন হলো, দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতার ন্যায় বিচার হবে কিভাবে? একজন কম শাস্তি, আরেকজন বেশি শাস্তি পেল, এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? সুন্দর প্রশ্ন। যে আদম আলাইহিস সালামের সময়কার কোনো মানুষ বেঈমান হয়ে মারা গেল, সে জাহান্নামে গেল, হাজার হাজার বছর সে কবরের আযাব ভোগ করতেছে। আবার এখন কেউ মারা গেলে কিয়ামত হইতে যদি আর ধরেন 2000 বছর বাকি থাকে, 200 বছর বাকি থাকে, যত বছর আছে এইটুকু ভোগ করলো কবর আযাব, তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এ কয়দিন ভোগ করতেছে, তাহলে দুইজনের দুই রকম শাস্তি হলো। এটা তো একটু অন্যায় হয়ে গেল না, অবিচার হয়ে গেল না, অপরাধ তো একই করলো। প্রশ্ন হলো এটা, বুঝতে পারছেন? বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে। একজন মানুষকে 10,000 বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, যতটুকু শাস্তি দিতে পারেন 10 দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না? পারেন না? তাহলে আমার কথা বুঝেন নাই। একজন রে ধরেন জেলখানায় নিয়ে ডেইলি 10টা করে বেত দেয়া হয়, কথার কথা। ওর বেতের বাড়ির যে ওজন হয়, মাপ হয়, আরেকজন রে একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা 10 দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে। হইতে পারে না? সহজ কিছু বুঝেন না? এটা তো দুনিয়ার মানুষই পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, তিনি লতীফ, তিনি সব কিছু করতে পারেন। অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবেন না কারোর প্রতি, বান্দার প্রতি। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। পাই পাই করে বোঝাই দিবেন, দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না। আল্লাহ তাআলা এরকম ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কিভাবে করবেন অদৃশ্যের জগতের, সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব। আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন, তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন। আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন, সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি, তিনি আরো ভালো পারবেন, তিনি তো মহান সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? এরপরে প্রশ্ন হলো, অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয় যেন নজর না লাগে, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? ভাই, কপালে বাচ্চাদের কালো টিপ দিলে নজর লাগবে না, এটা কুসংস্কার। এর সাথে নজর লাগার না লাগার কোনো সম্পর্ক, বরং ফুটফুটে সাদা পোলাপানের কপালে যদি কালো টিপ দেয় অনেক সময় বরং নজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে। কারণ ওইটা দেখতে এত সুন্দর লাগে, আগে বদনজর না লাগলেও এখন তাকালে না বদনজর লাগতে পারে। বুঝেন নাই কথা? বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? এক নম্বর হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে ফু দিবেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে, রাতে শোয়ার সময় 3 কুল পড়ে বাচ্চাকে ফু দিবেন, কোনো অনিষ্ট যেন তার ক্ষতি করতে না পারে। এবং কোনো লোক বদনজর দিয়েছে মনে হলে তার কাছ থেকে পানি পড়া নিবেন, অজু করা পানি নিবেন, সেগুলো বাচ্চাকে গোসল করাবেন, ধোয়াবেন, বদনজর দূর হবে। আর কারোর কাছে বদনজর কিন্তু সত্য, অনেকে মনে করে বদনজরটা কুসংস্কার। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, চোখ দিয়া কোনো জিনিস দেখে রাক্ষসে ভাব নিয়ে অনেক সময় দেখে, ওরে বাবারে এত সুন্দর, এরকম হইলো, এটারে বলে নজরে হাসেদ, মানে হিংসামূলক ভাবে রাক্ষসে ভাব নিয়ে যদি কেউ তাকায়, তো এই তাকানোর ফলে অনেক সময় ক্ষতি হয়। এর ফলে যে ক্ষতিটা হয় অনেক সময় সূক্ষ্ম ক্ষতি, এটা আমরা বুঝতে পারি না, স্পিরিচুয়াল অনেক দিক থেকে হয়, আমরা টেরও পাই না। কিন্তু হাদিসের বর্ণনা বোঝা যায় যে মানুষ রাক্ষসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ওইটা থেকে বাঁচার জন্য এই কালো টিপ টিপ না, এগুলো আমাদের বানানো। হ্যাঁ, যদি সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, বাচ্চা মানুষ ও আরো সুন্দর দেখা যায় যেন, সেজন্য সুন্দরের উপর একটা কালো টিপ দিয়ে দিলেন, আকাশে চাঁদের মতো আপনার আলাদা করে আলতো মনে হচ্ছে ফুটে উঠছে, তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য দিতে পারেন। কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক এলাকায় আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, ধান খেতে ভালো লাউ হইছে বা অন্য কোনো ক্ষেত হইছে, এই সমস্ত ক্ষেতে দেখা যায় একটা মাটির পাতিল দিয়া ওর তলায় খালি মেখে দেয়, দেখছেন নি? বলে যে এটা দিলে বদনজর লাগবে না। এগুলো সব ফাউল কাজ। এই জন্য করে যে মানুষ কালের দিকে তাকায়া আর ওই আপনার ফসলের দিকে তার নজর আর যাবে না। এগুলো সব অযথা কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা নাই। আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে, এখন আমি তাদের সাথে মুনাজাত করব নাকি উঠে চলে আসব?
ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির পড়তেন। আপনি সে দোয়া জিকির করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে, সুন্নত পড়ে বা তার আগে আল্লাহর কাছে 2 হাত তুলে আপনি চান, ভিন্ন কথা। কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মুনাজাত করতে হবে ইমামের সাথে, মুয়াজ্জিনদের সাথে নিয়ে, এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সালাম ফিরে ফেলছে, ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ। কথা কি বুঝাতে পারছি? আমার দেশে শেষ হয় না, বৈশা থাকে সব, ঠিক না? যে হুজুর একটু হাত তোলেন, হুজুরের সাথে হাত তুলছে, হুজুর কি বলছে জানেও না, আবার হুজুরের সাথে নামায় ফেলছে। এর নাম দিয়েছি আমি রেডিমেড মুনাজাত। এই রেডিমেড মুনাজাত হবে না ভাই। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, আরো দোয়া আছে সেগুলো পড়বেন, জিকির আজকার করবেন বসে বসে। ওই সম্মিলিত মুনাজাত, এটাকে আমাদের দেশে যেভাবে আমরা আজকে বানিয়ে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাজার হাজার বার ইমামতি করেছেন। তিনি 2-4 বারও যদি সাহাবীদেরকে নিয়ে এরকম ট্র্যাডিশনাল আমাদের মতো এরকম সবাইকে নিয়ে হাত তোলা নামানো করতেন, তাহলে হাদিসে অবশ্যই সেটা আসতো। অথচ এরকম কোনো হাদিস পাওয়া যায় না। আমরা পঞ্চগড় জেলার বোদা উপজেলার কতিপয় ব্যবসায়ী আপনার মাহফিলে বোদাতে করতে চাচ্ছে, এখন আপনার সাথে যোগাযোগের উপায় কি? ভাই, এটা পঞ্চগড়ের প্রশ্ন সম্ভবত চলে আসছে। কালকে ছিল মাহফিল, আবার আজকেও কিছু ভাই আসছেন। আমরা ওয়াজ মাহফিলের দাওয়াত নেই না, আর এখন শেষ। আমাদের অনেক আগে নেওয়া হয়েছে, যেগুলো আগে নেওয়া হয়েছে সেগুলো এখন করা হচ্ছে, নতুন করে কোনো মাহফিল আমরা নিচ্ছি না। এবং আমরা আসলে ওইভাবে প্রফেশনাল বক্তাও না, দেখছেন সুর টুর নাই, কিছু নাই। তারপর আপনারা কি বুঝে বসে আছেন আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এই জন্য ওই রকম মাহফিল করার সুযোগ আসলে আমাদের নাই। যতটুকু সুযোগ আছে ততটুকু আমরা করছি। একটা জেলাতে 1-2টা মাহফিল হলে যথেষ্ট। একটা জেলায় অনেকগুলো মাহফিল ঘুরে ঘুরে করার মতো সময় আমার হাতে নাই। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা আছেন, তাদের সুযোগ আছে, সময় আছে, তাদেরকে দাওয়াত দিবেন। আমার আর এবছর বলতে একবার রমজান পর্যন্ত আর কোনো মাহফিলের দাওয়াত নেওয়ার সুযোগ নাই। ধন্যবাদ। আমার বোনের উপর কালো জাদু করা হয়, তখন আমার পরিবার কবিরাজের চিকিৎসা নেয়। সেই কবিরাজ অনেক শিরকি কাজ করাতো। আমি বাসায় বলেছিলাম কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তারা বলে কালো জাদু করা হয়েছে, তাই আমরা কালো জাদু দিয়েই চিকিৎসা করাবো। আমি কি করতে পারি? ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আজকাল অনেককে করা হয়। হ্যাঁ, অনেক আপনার এই জাদুকর আছে, অনেক আপনার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, অনেক কুফরি কালাম করেন না আছে, শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করে। আপনি যদি জানেন যে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে যদি আবার ব্ল্যাক ম্যাজিক করেন, তাহলে আপনিও সে গুনাহে লিপ্ত হয়ে গেলেন। খবরদার। ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে আপনি শরীয়ত সমর্থিত ঝাড়ফুঁক করাবেন, কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করাবেন। এগুলোতে কাজ একটু আস্তে আস্তে হয়, কিন্তু আমার চোখের সামনে বহু ফ্যামিলি আছে, আমি ব্যক্তিগতভাবে জানি যে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থ করেছেন। ম্যাজিকের মতো সবকিছু চাইবেন, ওটার নামই হলো ব্ল্যাক ম্যাজিক। মনে রাখবেন, ওই যে অনেক এলাকায় দেখবেন শয়তানি যারা করে, মাস্তানি গুন্ডামি যারা করে, এরা বড় বড় মাস্তানরা পাতি মাস্তানগুলোকে প্রথমে মারামারি, কাটাকাটি, গন্ডগোল ফাসাদ করে, এরপরে বলে হয় আমার দলে চলে আয়, কিছু টাকা পয়সা দিয়ে আমার দলে যোগ দে, তাহলে আর কোনো ডিস্টার্ব করবো না, আর না হলে তোর সাথে আমার ফাইট চলতে থাকবে। এরকম করে না অনেক সময়? ইবলিস আমাদেরকে কুফুরের দিকে নিয়ে যেতে চায়, কুফুরের দিকে নিয়ে যেতে চায়। এই জন্য ব্ল্যাক ম্যাজিক দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, অসুস্থ করে, আপনাকে সে আবার ব্ল্যাক ম্যাজিকে, অর্থাৎ তার কাছে আবার আসতে বলে। তার কাছে আসছেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, কারণ সে দান্দাই হলো আপনার ইমান নষ্ট করা। এই জন্য ব্ল্যাক ম্যাজিশিয়ান, জাদুকরের কাছে যদি যান আবার জাদু কাটানোর জন্য, ইমানও যেতে পারে। ডেঞ্জারাস বিষয়। কোরআন হাদিস সমর্থিত ঝাড়ফুঁক করবেন, ওইদিকে যাবেন না। কাজ যত আসতেই হোক না কেন, কোরআন হাদিসের মধ্যেই থাকবেন। আমার চুল ছোটবেলায় সাদা হয়ে গেছে, এখন আমি চুলে প্যাকেটের মেহেদি দেই, তাতে সমাজে এটাকে খারাপ চোখে দেখে, তো এমত অবস্থা আমি কি করব? ভাইরা আমার, কারোর চুলে যদি কালো কালার হয়ে যায়, সাদা হয়ে যায়, তিনি চাইলে মেহেদির কালার ব্যবহার করতে পারেন, অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন। কালো কালার ব্যবহার করবেন, তিনি চুল কালো করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রু হাদা শাই, তোমাদের সাদা চুল, সাদা দাড়ি, এগুলোকে অন্য কালারে পরিবর্তন করবা, তবে ওয়াজান্নিবুস সিওয়াত, কালো কালার দিয়ে পরিবর্তন করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এর মধ্যে আমাদের ক্ষতি আছে, আপনার বুঝে আসুক আর না আসুক, অতএব ওইদিকে আপনি যাবেন না। এখন মুশকিলের ওই যে এলাকার মানুষ, আমি বললাম না, বেশিরভাগ ক্ষেত্রে সমাজের মানুষই সকল নষ্টের গোড়া। আশপাশে মানুষই মানুষকে ভালো হইতে দেয় না। একজন মানুষের চুল দাড়িতে তিনি মেহেদি লাগাইছেন, যুবক মানুষ এটা নিয়ে খোঁচাখুচি করে। যারা খোঁচাখুচি করে, ওদের কারণে অনেক মানুষ খারাপের দিকে যায়, এরা সে জন্য দায়ী হবে এবং গুনাহগার হবে। অতএব এইদিকে যাওয়া যাবে না। জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গেলে
এই সময় যদি সুন্নত নামাজের মধ্যবর্তী অবস্থা 2 বা 3 রাকাতে থাকি, তখন কি সুন্নত নামাজ 4 রাকাতই পরিপূর্ণ করব, নাকি 2 বা 3 রাকাতেই সালাম ফিরিয়ে ফরজ শুরু করব? ভাইরা আমার, ফরজ নামাজের আগে জোহরের সুন্নত পড়তেছেন, দ্বিতীয় রাকাতে আপনি আসেন, একামত শুরু হয়ে গেছে, তাইলে দ্বিতীয় রাকাতে সালাম ফিরে ফেলবেন, আর 4 রাকাত পড়বেন না। কারণ ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুব, হাদিস শরীফে আসছে নামাজের একামত শুরু হয়ে গেলে আর ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য দ্বিতীয় রাকাতে যেহেতু আসেন, একটা স্টেশনে আসেন, এবার আত্মায়াত পড়ে দুরুদ পড়ে সালাম ফিরে আপনি জামাতে যোগদান করেন। কথা বুঝাইতে পারছি? আর যদি তৃতীয় রাকাতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সাথে তাড়াতাড়ি করে আরেকটা রাকাত যোগ করে এরপরে আপনি জামাতে যোগদান করে ফেলেন। কারণ চতুর্থ রাকাতে যায় স্টেশন, 3 নম্বর রাকাতে তো আপনি সালাম ফিরাইতে পারবেন না। তাড়াতাড়ি করে আরেকটা রাকাত পড়ে তারপর আপনি জামাতে যোগ দিবেন। হিজবুত তাওহীদ বলে গান বাজনা জায়েজ, এ বিষয়ে কি বলেন? ইসলামী দৃষ্টিতে এই দল কি সঠিক? এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে? ভাইরা আমার, হিজবুত তাওহীদের ভাইয়েরা তারা মনে করে গান বাজনা হালাল, তারা মনে করে নারী পুরুষ একসাথে থাকা হালাল, তাদের নামাজটা নামাজ না, ওই আর্মিদের ট্রেনিং এর মতো অনেক তামাশা তারা করে। এই তামাশা করেন না ভাইরা যারা আছে, এরা বেশিরভাগ, এদের যে নেতা আছে একেবারে মেন গোড়া, তার নাম হলো এমাম। ইমাম না, কি এমাম। এই এমাম সাহেব নিজে কোরআনে কারিমের একটা আয়াত শুদ্ধ করে পড়তেও পারে না। আরবি বোঝাতে পরের কথা, কোরআন আয়াতটাও পড়তে, মুখে বেচারা দাড়িটাও নাই। তার বিভিন্ন সময় দেখছি আমি প্যান্ট, টাকনুর নিচে প্যান্ট যেটা হারাম, মহিলাদের পুরুষদেরকে নিয়ে একসাথে মিশ্র প্রোগ্রাম করে মহিলাদেরকে সামনে বসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতার নারীদেরকে পিছনে রাখতেন। এর মানে নারীদেরকে ছোট করা না, এর মানে নারীদেরকে সামনে রাখলে অন্যরা তাদেরকে তাকায় তাকায় বাজে চিন্তা করবে, এই সুযোগ দিতেন না। মুসলমান নারীর ইজ্জত সম্ভ্রম আছে, সেটাকে সেভ করার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দলের এমামরা সামনে আনায় বসে। এরা বলে সব আলেম ওলামারা সব খারাপ, গোমরা হয়ে গেছে, এরা কেউ প্রকৃত ইসলামে নাই, ওনারা প্রকৃত ইসলামে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস ওয়া হুয়া আহলাকুহুম, যারা বলবে সমাজের সবাই হালাক হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, এই কথা যে বলবে ও হলো বড় নষ্ট, নবীজি বলছেন। অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন সাবধান থাকতে। এদের কাজই দেখবেন আলেম ওলামাদের বিশুদ্ধার করা। আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে বিশুদ্ধার করলে আর ইসলামই থাকে না। কোরআন হাদিস কার কাছে থাকবে? এরাই তো কোরআন ইসলামের ধারক বাহক। ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে, কিন্তু ঢালাও ভাবে এরা আলেম ওলামাদের সমালোচনা করে। এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমার 1 ঘন্টার মতো একটা আলোচনা ইউটিউবে আছে। এদের বিভ্রান্তিগুলো তাদের বই পুস্তক কিনে এনে আমি তন্ন করে পড়ে সেগুলো বের করে দেখিয়েছি। ওটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এটা যে একটা আস্ত একটা ভ্রান্ত দল। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। মসজিদ কমিটির সদস্য বেনামাজি হলে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা হলো ওই ভদ্রলোকের মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতা নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, যোগ্যতা এক থাকতে হবে, তাদের মধ্যে ঈমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ওয়া আকামাস সালাত, নামাজ পড়তে হবে, ওয়া আতাজ যাকাত, পয়সালা হলে যাকাত দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে, দুনিয়ার ধান্দা কিছু করবে না, আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সেখানে কাউকে পরোয়া করবে না। এই 4 যোগ্যতা যদি থাকে তারা মসজিদ আবাদ করবে। এখন দেখা যাবে অনেক মসজিদে আছে ওই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সদস্য সাহেব নিজেই নামাজ পড়ে না। তে আল্লাহর বান্দা এখনো মসজিদে মুসল্লি হওয়ার যোগ্যতা হলো না, এই কমিটি কিভাবে সদস্য হবে? তারপরেও আল্লাহর অনেক বান্দা আছেন যে মসজিদ কমিটির সদস্য হওয়ার উসিলাতে আস্তে আস্তে মসজিদের দিকে আগায় আসেন। এরকম যদি হয় তাহলে তাকে আগায় আসতে সুযোগ দেওয়া উচিত এবং আন্তরিকতা দিয়ে তাকে দাওয়াত দেওয়া উচিত। কিন্তু ধরে ধরে শুধু পয়সার জন্য বেনামাজি ধরে কমিটির সদস্য বানানো উচিত না। হারাম উপার্জন থেকে জেনে বুঝে মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় দান করতে হলে কোনটা দান করতে হবে? হালাল এবং পবিত্রটা দান করতে হবে। হারাম টাকা দান করলে তার সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালালটা দান করতে বলেছেন। বিধায় মসজিদ মাদ্রাসা হালাল টাকা দিবেন, হারামটা দিবেন। হারাম যেটা, সেটা যার টাকা আত্মসাৎ করছেন তাকে ফেরত দিবেন। ওটা মসজিদ মাদ্রাসা অজায়গায় দিলে লাভ নাই, জায়গাটা জায়গায় দিতে হবে। কথা কি বুঝাতে পারছি?
অনেক লোক আছে সারা জীবন হারাম হালাল বাজ বিচার নাই, পয়সা করি কামাইয়া ইয়া বড় উনি পয়সালা হয়ে গেছে, এখন এখানে 50,000, ওখানে 1 লাখ, ওখানে 2 লাখ দিয়ে দিচ্ছে, সব 2 নম্বর টাকা। দুনিয়ার মানুষের কাছে দানশীল হইতে পারেন, আল্লাহ জানে সব চোরাই টাকা। অতএব আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কাছে সওয়াব পাইতে হলে এই টাকা যাদেরটা আত্মসাৎ করছেন ওদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? ওইটা মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দিলে হবে? ভাইরা আমার, বান্দার হক বড় জটিল বিষয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার বিচার করবেন। একজন রিকশাওয়ালার গায়ের জোরে 10টা টাকা ভাড়া দেন নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব করে রিকশাওয়ালারটা বুঝাই নিয়ে দিবেন। ওই দান দক্ষিণা করে কালো টাকা সাদা করতে পারবেন না। দুনিয়ার সিস্টেমে কিছু ট্যাক্স ভ্যাট দিয়া কালো টাকা সাদা করণ যায়। 2 নম্বর টাকা অনেক কামাইলেন, কিছু আল্লাহরে দিয়ে আর বাকিগুলো হালাল হয়ে গেল, এত সহজ না। যার টাকা তাকে ফেরত দিতে হবে অন্যায়ভাবে উপার্জন করে থাকলে। ওই যে কোন ব্যক্তির ঘটনা শুনছিলাম যে সে চুরি করে একটা গরু নিয়ে আসছে, আইনা কোরবানি দিয়ে দিছে। এরপর দেওয়ার পরে বলছে যে চুরি করলাম এটা গুনার কাজ, আর কোরবানি করলাম এটা সওয়াবের কাজ, তাহলে গুনাহ আর সওয়াবে কাটাকাটি হয়ে গেল, গোশত খাওয়াটা ফাও হয়ে গেল। এইরকম চালাকি করলে মুগুরের মায়ের একটাও নিচে। মসজিদ মাদ্রাসা বা দিনী কাজে সবসময় হালাল টাকা দিতে হবে। এটা ভালো কথা বলছেন। যারা নিচ্ছে মসজিদ মাদ্রাসায়, খুব দরকারি প্রশ্ন, মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষেরও উচিত বুকের পাটায় বল থাকতে হবে, পিঠে মেরুদণ্ড থাকতে হবে, বলতে হবে যে বিনয়ের সাথে বলতে হবে, কৌশলে। যদি জানেন যে এই লোক হারাম টাকা দিচ্ছে, বলবেন যে দেখেন আমাদের আপাতত লাগবে না, আপনি অন্য কোথাও দেন, ঘুরায় ফিরায় বলবেন। আর যদি বলতে পারেন সুন্দরভাবে বিনম্রতার সাথে বুঝাই দিবেন, দেখেন হালাল টাকা দেওয়ার চেষ্টা করেন আপনি, আমরা হালাল টাকা গ্রহণ করি। আর যদি মনে করেন যে এটা বললে গন্ডগোল হবে, তাহলে আপনি অ্যাভয়েড করেন। আর অন্তত এত কিছু যদি করতে না পারেন, একটা কাজ করেন, যেমন আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে সারা দেশের মানুষ 10 টাকা, 20 টাকা, 50 টাকা দান করে, এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা হয়। সেটা আমরা মানুষের সেবামূলক কাজ করি, দিনের কাজ করার চেষ্টা করি। আমাদের যারা সদস্য হতে চায়, আমাদের ফরমে লেখা আছে, নিয়মে লেখা আছে, অবশ্যই হালাল টাকা দিতে হবে। আমরা কোনো হারাম টাকা চাই না। আপনি আমাদের এখানে সদস্য পদ নিবেন, হালাল টাকা দিয়ে নিতে হবে, আমরা শর্ত দিয়ে দিই। এরপরে যদি সে দেয় হারামটা, তা আল্লাহর সাথে বুঝবে। আমি অন্তত বলি মসজিদ কমিটির পিঠে এতটুকু মেরুদণ্ড থাকা উচিত, মাদ্রাসা কমিটি, যে আমার মাদ্রাসা একটু চকচক কম করুক, কিন্তু আমি হালাল টাকা নিব। ওই হালাল টাকার বিল্ডিং এ পড়ে যে ছেলে পড়বে, ও মানুষের মতো মানুষ হবে। এখন তো আমাদের এসব নাই, চকচক করতে হবে মাহফিল, টাকা হারাম টাকা দিয়ে হইলেও হইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে হারামে কালো কাবা, কালো গেলাফে মোড়ানো যে কাবা, এই কাবার এক পাশে যারা গেছেন জানেন বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে ঘেরাও করা আছে, এটাকে হাতিমে কাবা বলে। এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল, এর ভিতরের অংশটা কাবার ভিতরের অংশ। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন এটাও ভিতরে ছিল, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে, ওনার তত্ত্বাবধানের নেতৃত্বে যখন কাবা পুনর্নির্মাণ করা হয়, ওনারা মুশরিক ছিলেন মক্কার, কিন্তু তারা হালাল হারাম বুঝতো, তারা পর্যন্ত বুঝতো। তারা বলছিলেন যে হারাম টাকা আমরা নেব না, আল্লাহর ঘর বানাইতে শুধু হালাল টাকা নেব। তারা জানে সমাজে কার কামাই রোজগার কি, এই জন্য তারা হালাল টাকা দিয়ে বানাইতে গিয়ে টাকার অভাব পড়ছে, এইটুকুরে আর মসজিদ বানাইতে পারে না, উঁচু করে রাখছে। আজও পর্যন্ত কাবার ওই অংশ ওইভাবেই আছে, এখনো পর্যন্ত কাবার মূল অংশের সাথে নাই। পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, অথচ আমাদের মসজিদ মাদ্রাসা বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমরা এখানে হারাম খোর না হালাল খোর দেখা নাই, টাকা দিলেই মারহাবা মারহাবা চিল্লে, ঠিক না বে ঠিক? অতএব মসজিদ মাদ্রাসার লোকরা, ইমাম সাহেবরা মিম্বর থেকে বলবেন, খবরদার আল্লাহর ঘরে হারাম টাকা দিবেন না, টাকা কম থাকুক তাও ভালো, হারাম টাকা চাই না। এখন পয়সা হলে সবাই তার মাথায় তেল দেয়। হয়েছে 3 মাস 6 মাসের জন্য, লিমিটেড 1 বছর 2 বছরের জন্য, এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? এই জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি হয় যে এই মুহূর্তে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে 2টা মানুষ করা কষ্ট হয়ে যাবে, অথবা এমন জায়গায় বাসা আছে যে এই বাচ্চাটা এখন কোলেপিঠেরি করে মানুষ করার মতো লোক নাই, এঙ্গেজ আছেন তারা 2 জনের স্বামী স্ত্রী, অথবা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, অথবা স্ত্রীর শরীর অবস্থা এত খারাপ যে এখন আরেকটা বাচ্চা নেওয়া রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জাতীয় কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, জন্ম বিরতি দেওয়া যায় অস্থায়ী পদ্ধতিতে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে না আমাদের ইনকাম তো কম, এখন আরেকটা বাচ্চা হলে খাবে কি, এই চিন্তায় যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। সেটা কি? হারাম, পরিষ্কার হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের বাচ্চাদেরকে তোমরা হত্যা করবে না খাদ্য দেওয়ার ভয়ে, রিজিক দেওয়ার ভয়ে।
নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তোমাদের সন্তান সবার রিজিক আমি দেব। ভাইরা আমার, আমাদের দেশে মানুষ এখন একটা স্লোগানের কাছে কাবু হয়ে গেছে, কি? ছোট সংসার সুখী সংসার। শুনছেন আপনারা? মানে ছেলে হোক মেয়ে হোক একটা দুটা থাকলে তারা নাকি অনেক সুখী হয়। আমরা তো দেখি যে এদের চাইতে দুঃখী আর কেউ নাই। আরে ভাই, মানুষ এটা কখনো কোনো জায়গার জন্য বোঝা না। মানুষ এটা সম্পদ। হ্যাঁ, সাময়িক জন্মবিরতিকরণ হতে পারে বিশেষ কারণে, কিন্তু একবার যদি জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের জন্মের হার অনেক বেশি কমে যায়, প্রেডিকশন অনুযায়ী দেখা যায় একটা সময় আরো ক্রাইসিস হবে, মানুষের অভাব দেখা দিবে, এরপরে আর মানুষের জন্মের হারকে জাগায় আনা যায় না। চায়নাতে এখন জন্মের হার বাড়ানোর জন্য সরকার ভর্তুকি দিয়েও বাড়াতে পারছে না। পৃথিবীর অনেক উন্নত দেশ বাচ্চা হলে সরকার পুরা সব ঢেলে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এটা দেয় সেটা দেয়, বাচ্চা হলেই পাচ্ছে। কেন? কারণ মানুষের অভাব। ওই দেশগুলো বাহিরের লোক এনে চলাতে হচ্ছে। ওই যে একসময় জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের বাচ্চা নেওয়ার অভ্যাস, টেন্ডেন্সি দূর হয়ে গেছে। এটা ডেঞ্জারাস, মানব সভ্যতা এর জন্য হুমকির মধ্যে পড়বে। ইসলাম সেজন্য সেটাকে নাজায়েজ বলে। মনে রাখবেন, যাদের 7টা 8টা 10টা বাচ্চা আছে, এরা দেখবেন ওই 1-2টা বাচ্চা আলার চাইতে বেশি সুখে আছে। কেন আমি বলি? 1টা বা 2টা হইল, আল্লাহ না করুক 2টাই অমানুষ হইল, আপনার এবার যাওয়ার পথ কি বলেন? কোন উপায় আছে? আর যাদের 4টা 5টা 6টা 7টা আল্লাহ দিছে, ওই ধান সিটার মতো 5-7টা থাকলে ছেড়ে দিলেও 1-2টা এমনি মানুষ হয়ে যায়। বুঝেন নাই কথা? অতএব জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন শারীরিক অসুস্থতার কারণে স্ত্রীর, অথবা সামাজিক বা পারিবারিক প্রেক্ষাপট এখন এই মুহূর্তে আপনার জন্য উপযোগী না, সেজন্য সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে ওই কি খাওয়াবে এই চিন্তা করবেন না। এ ভাই, কুকুরের বাচ্চা কয়টা হয়? 7টা 8টা হয়। একটা কুকুরের বাচ্চা একসাথে অনেকগুলো হয় না? হয়। তো সেই হিসেবে দুনিয়াতে কুকুরের সব ভরে যাওয়ার কথা না, কিন্তু আছে এত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পণ্ডিতি করলে ওই যে না, আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লায় যাওয়া লাগবে। এই জন্য বেশি পণ্ডিতি করা যাবে। জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এর মধ্যে কোনো আরাম থাকতে পারে না। এক ব্যক্তির গচ্ছিত অর্থ আমার নিকট আমানত আছে, তিনি আমাকে সে অর্থের ব্যাপারে তার পরিবারের নিকট জানাতে নিষেধ করেছেন। হঠাৎ সে ব্যক্তি মারা যায়, এখন আমার করণীয় কি? আমি কি সেই অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করব নাকি তার নামে দান করব? অবশ্যই তার পরিবারের নিকট হস্তান্তর করতে হবে, কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল সম্পদের মালিক কে হয়? পরিবার। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বাপ থাকলে তারা কোরআনের বর্ণিত হার অনুযায়ী তারা পেয়ে যায়। অতএব আপনি তাদেরকেই ফেরত দিতে হবে, আপনি ওটা তার নামে দান করলে হবে না। হ্যাঁ, সে যদি ওসিয়ত করে যায় যে আমার এই টাকাটা তোমার কাছে আছে ভাই, আমি মরে গেলে এখান থেকে এই মাদ্রাসায় এই জমিটা দিও, ওখানে এই ভালো কাজে দিও, এটা হাসপাতালের জন্য দিও, তাহলে ওটা আপনি দিতে পারেন। কিন্তু সেটা 1/3 পর্যন্ত, তার টোটাল সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত তার ওসিয়ত কার্যকর হবে, আর বাকিটা ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে। সব সম্পদ যদি তিনি বলে যে আল্লাহর রাস্তায় দিও, এগুলোর একটারও দিও না, তার কথা শোনা হবে না। 1/3 পর্যন্ত তার কথা শোনা হবে, বাকিটা ওয়ারিসদেরকে দিতে হবে। কারণ ইসলাম তার বাচ্চারা অন্য কারোর কাছে হাত পাতুক সেটা চায় না, এমনকি তাদের থাকলেও আপনি সেটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় পরিবারকে জানাতে নিষেধ করে যে ওরা তসরুফ করবে বা উল্টাপাল্টা করবে, সেটা ভিন্ন কথা। তাই বলে মৃত্যুর পর আপনি তার সম্পদ তার ওয়ারিসদেরকে দিতে হবে। ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা অনেকে মনে করি ইমামতি শুধু ট্র্যাডিশনাল এবং টিপিক্যাল হুজুররা শুধু করবে। না ভাই, আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি ইমামতি করতে পারেন। ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে? আপনি নামাজ পড়তে জানেন কিনা, বাস। আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন, ইমামতি হয়ে গেল। কথা বুঝেন নাই? আপনার কেরাতটা বিশুদ্ধ থাকতে হবে, সেটা ইমামতির জন্য থাকতে হবে। একা একা পড়লে সাথে থাকা লাগবে না? তাহলে কেরাতটা বিশুদ্ধ আছে, আপনি নামাজের মূল মেইন মাসআলাগুলো জানেন, না হলে আপনি নিজে নামাজ পড়েন কিভাবে? আলহামদুলিল্লাহ, এইটুকু যোগ্যতা দিয়ে আপনি কি করতে পারবেন? ইমামতি করতে পারবেন। অনেক সময় দেখা যায় 2জন মানুষ 3জন মানুষ একা একা নামাজ পড়তেছে, তাদের মধ্যে কোনো হুজুর নাই। যেহেতু হুজুর নাই, এই জন্য তারা জামাতে নামাজ পড়ে না। না ভাই, এটা ভুল। এই 3জনের মধ্যে তুলনামূলকভাবে যিনি একটু ভালো পারেন কেরাত সূরা, উনি ইমামতি করবেন। তারপরও কি করতে হবে? জামাতে নামাজ পড়তে হবে। সাধারণ মানুষও ইমামত করতে পারে। তবে হ্যাঁ, মসজিদের স্থায়ী ইমাম হওয়ার জন্য অবশ্যই একজন হাফেজ আলেম হইতে হবে, যিনি মাসলা মাসাইল অনেক বেশি
জানেন, কিন্তু টেম্পোরারি এক ওয়াক্ত দুই ওয়াক্তের ইমামতির জন্য আপনি কোথাও যাচ্ছেন কয়েকজন মিলে, ঘরে একসাথে নামাজ পড়তেছেন, জামাতের সাথে নামাজ পড়বেন, কারণ জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব হয়। অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করা হয়, সেটা কবিরা গুনাহ, কিন্তু আমরা যারা ফুটবল খেলা দেখি আমাদের গুনাহ হবে কিনা? ভাইরা আমার, রান এটা সতরের অংশ বিশুদ্ধ মত অনুযায়ী। ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে তাদের রান দেখা যায় কি যায় না? তো এই রান উন্মুক্ত করে সে যেরকম গুনাহের কাজ করছে, আপনি দেখেও গুনাহের কাজ করছেন। শুধু রান দেখা যায়, আরো কিছু দেখা যায় না খেলাতে? এই বিশ্ব পাপ দেখতে গিয়ে বহু অশ্লীল দৃশ্য, বহু খোলামেলা নারীর দৃশ্য দেখা লাগে কি লাগে না? বহুত মিউজিক শোনা লাগে কি লাগে না? নীরব হয়ে গেছেন দেখি, সব সাপোর্টার নাকি? ভাইরা আমার, এই সময়ের অপচয়, বিবেক বুদ্ধির অপচয়, অন্ধভাবে ভক্তি ভালোবাসা দিচ্ছেন কাদেরকে আপনি জানেন? যে খেলোয়াড়দের নৈপুণ্য দেখে পাগল হচ্ছেন, এরা অনেকে সমকামিতার পক্ষে যুদ্ধ করে, এরা অনেকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়ে বসে আছে। ও যত ভালোই খেলুক না কেন, একজন মুসলমান হিসাবে আমার বিবেকে বাঁধবে ওর প্রতি ভালোবাসা থাকতে, কিন্তু না, আমাদের ভালোবাসা গদগদ করে তাদের জন্য। আল্লাহর কাছে এই ভালোবাসার অপচয়, অপাত্রে যেখানে সেখানে ব্যয়, যৌবনের এই অপব্যবহার, অজাগায় উচ্ছলতা, হিসাব দিয়ে করতে হবে যুবক। তোমার আবেগ এত সস্তা নয়। তোমার আবেগ দিয়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদ কয়দিন পড়েছো আল্লাহর মহব্বতে, ওই খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত বসে থাকো তুমি। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না? কোথাকার কোন দেশের খেলোয়াড়, তাদের সাথে আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, তাদের জন্য শহীদ হয়ে যাচ্ছে আমাদের যুবকরা। এত বিবেকহীন মানুষ তাদের পতাকা টাঙ্গাচ্ছে। কত গরিব মানুষের গায়ে শীতের কাপড় নেই, মাদ্রাসার বাচ্চারা অনেকে কষ্ট করে, অনেক অভাবী মানুষ আশেপাশে আছে, সেটা দেখার খবর নাই। কোথাকার কোন দেশের নামে 1 মাইল পতাকা বানা, এর চেয়ে বড় মূর্খতা আল্লাহর জমিনে আর কি আছে? আরে ভাই, ও গোল দিলে তোমার এত লাভ দেওয়ার কি আছে? ও গোল দিলে পয়সা পাবে। ও হারলে তোমার কান্দার কি আছে? ও হারলেও পয়সা পাবে, তুমি কলুর বলদের মতো হুদাই লাপাইতেছো। আল্লাহ আমাদের যুবকদের বোঝার তৌফিক দান করুন। মুসলমান এই হারাম কাজ করতে পারে না। আরে ভাই, মুসলমান যুবক এখন এগুলো বলে কি, হুজুরদের জ্বালা কিচ্ছু করতে পারবো না, একটু খেলা দেখবো, তাও আবার ধর্ম টেনে নিয়ে আসে হুজুর এখানে। এ ভাই, খেলা দেখতে বলছে কি তোমার? তুমি নিজে খেলো, তুমি নিজে 3/4 প্যান্ট পরো যাতে তোমার রান দেখা না যায়। তুমি সতর ঢেকে বড় প্যান্ট পরে তুমি ফুটবল খেলো, তুমি ক্রিকেট খেলো, সেখানে পারস্পরিক লেনদেন রাখিও না, শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে তুমি খেলো। তুমি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন। ইসলামে খেলাধুলা নাই তা না। ওই বেটা খেলতেছে, দৌড়াইয়া ওর শরীরে চর্বি জ্বলাইতে আছে, ওর স্বাস্থ্য ভালো থাকবে, ও পয়সা করে কামাবে, ওর ধান্দা। তুমি ভূতের মধ্যে যে রাত জায়গা দেখতেছো, তোমার তো স্বাস্থ্য নষ্ট হবে, তোমার লাভটা কি? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের বিবেকগুলোকে খুলে দেখ। আর 3-4টা প্রশ্ন আছে ভাই। আমি একজন দলিল লেখক, দলিল করতে গিয়ে অনেক সময় অফিসারকে ঘুষ দিয়ে দলিল করতে হয়, কিন্তু আমি কোনো ঘুষের টাকা নেই না। অফিসার যে পরিমাণ চায় সে পরিমাণ টাকা আমার দলিল গ্রহীতা ক্লায়েন্টের কাছ থেকে নেই, তাই দিয়ে দেই, আমার গুনাহ হবে কিনা? ভাই, যদি এমন হয় যে এছাড়া কোনো উপায় নাই, সে ঘুষ ছাড়া কোনো দলিল করে না, নিরুপায় আপনি, এবং আপনার কাছে আর কোনো পেশা নাই, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে যে আপনি ঘুষ দিচ্ছেন, এর কারণে আপনার গুনাহ হবে না। কিন্তু সে গ্রহীতা, সে তো অবশ্যই হারাম খাচ্ছে যে ঘুষ খাচ্ছে। আর আপনি যদি এই পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ থাকে, তাহলে হারাম নিজে না খাইলেন, কিন্তু দেওয়া তো লাগলো, হারামের সাথে জড়াইলেন, তো এটা থেকে বাঁচার জন্য আপনার পেশা পরিবর্তন করা উচিত, আল্লাহর জন্য ত্যাগ করলেন।